কে এখানে? আমার ফ্ল্যাটে এত রাতে কে আসলো? সামনে আয় জলদি, আর নইলে কি অবস্থা করব ভাবতেই পারবি না শালা। প্লিজ দরজাটা খোলেন। আরে এ তো দেখছি মেয়ে ভূতনি, আজ দেখাবো মজা। হ্যালো, আছেন প্লিজ? সারাদিন পর ডিউটি শেষ করে নিজের ফ্ল্যাটে এসে শুয়ে পড়ল আশিক। কারেন্ট নেই ও অন্ধকারে নিজের বিছানায় গায়ে লিয়ে দিল। হঠাৎ টুং টাং করে কিছু একটা পড়ে যাবার শব্দ পেয়ে বসে পড়ল ও। গম্ভীর কণ্ঠে বলে উঠল কে। আশিকের কথা শুনে কোনো জবাব আসলো না, কেবল দরজা খুলেন ছাড়া। আশিক মনে মনে ভাবে, চোর না হয়ে ভূত, আজ ধরা হবে ব্যাটাকে। আবার সব নিরিবিলি ঠান্ডা পরিবেশ হয়ে গেল। ও আবার বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর কারো নিঃশ্বাসের শব্দ ওর কানে আসলো। তার মানে কোনো চোর আসলো আমার রুমে। চোর সোনার আজ অবস্থা শেষ। ও কার ফ্ল্যাটে আসছে ও নিজেও জানে না। হা হা হা। চুপিসারে চোরটাকে ধরে বাঁধতে হবে আমাকে। যেমন ভাবনা তেমন কাজ। আশিক আস্তে আস্তে চুপিসারে চোরের নিঃশ্বাস শব্দ ফলো করে। চোরকে পিছন থেকে চেপে ধরলো, হাতে একটা দড়িও নিয়ে নিল। এ তো দেখি মেয়ে চোর আমার রুমে। এত রাতে একটা মেয়ে চোর আসলো। হা হা হা। আজ তুমি শেষ চোরনি। আচমকা ঝাপটে ধরায় মেয়েটা ভয় পেয়ে গেল। ভাবতেই পারেনি এমন কিছু হবে। কাঁচুমাচু হয়ে বলে উঠল, আমাকে ছাড়ুন বলছি, আর নইলে মানুষকে ডাকবো, পুলিশ ডাকবো বলে দিলাম। মেয়েটার কথা শুনে অবাক হয়ে হা হা করে হেসে দিল আশিক। চোরের মায়ের বড় গলা। হা হা হা। পুলিশের ফ্ল্যাটে এসে পুলিশকে ভয় দেখায় চোরনি একটা। আমি মোটেও চোর নই, ছাড়ুন আমাকে। এইভাবে ধরে রাখছেন কেন? চোরকে তো বাঁধতেই হয়, তাই না? আর এত রাতেই নিশ্চয়ই আমার ফ্ল্যাটে চুরি ছাড়া অন্য কোনো কারণে আসনি চোরনি কাহিকে। আশিক ওকে সামনে থেকে চেপে ধরলো। মেয়েটার মাথা আশিকের বুকের কাছে। মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না এই মুহূর্তে। মুখ সামলে কথা বলুন। আমি এমনিও চোর নই। লাইট নিভিয়ে রেখেছেন কেন? লাইট জ্বালিয়ে দিন বলছি। আর এমন করে আপনার বুকে ধকপক শব্দ কানে আসছে কেন? আমায় ছেড়ে দিন। এমন করে ধরে কেউ? চুপ করো একদম। ফার্স্টে তো চুরি করতে এসে হাতে নাতে ধরে ফেললাম, আবার মুখের উপর কথা বলা হচ্ছে। জেলে নিয়ে যাব তোমাকে। তোমার মতো চোরকে থানায় রাখা উচিত। আর লাইট নিভিয়ে রাখবো কেন? কারেন্ট নেই। আর নাইলে এই মেয়ে চোরকে লাইট জ্বালিয়ে দেখবো না তা কি হয়? হা হা হা। মেয়েটা রাগী গলায় বলে উঠল, আপনি কিন্তু বারবার অপমান করছেন আমায়। আমি মোটেও চোর নই। বিপদে পড়ে এ ফ্ল্যাটে আসলাম, আর আপনি কখন থেকে চোর বলেই যাচ্ছেন। আশিক মেয়েটাকে ছেড়ে অবাক হয়ে তাকালো। বিপদ মানে? মানে মেয়েটা চোর নয়? বিপদে পড়ে এসেছে? না না, প্ল্যানও হতে পারে। সে জিজ্ঞেস করলো, ওয়েট ওয়েট, বিপদে পড়ে এসেছো মানে? আমি আজ সন্ধ্যায় কিছু ছেলেদের একটা বয়স্ক লোককে মারতে দেখে ফেলি। তারপর সেটা আমি আমার মোবাইলে ভিডিও করে নিই। কিন্তু তা একজন আমাকে দেখে ফেলে, আমার পিছু নিল সব কটা ছেলে। সেই ফাঁকে ওই বয়স্ক লোকটা তার গাড়ি চালিয়ে ওখান থেকে বেঁচে পালায়। বাহ, তারপর? আমার জন্য তো লোকটা বেঁচে গেল, কিন্তু ছেলেগুলো আমার পিছু ছাড়ছে না। আমার কাছ থেকে মোবাইলটাও নিবে, আর আমাকেও মারার হুমকি দেয়। সেই ভয়ে আমি ছুটে এসে এই ফ্ল্যাটে এসে পড়ি। কিন্তু শুধু এই রুমের জানলা খোলা ছিল, তাই আমি এখানে লুকিয়েছিলাম। ও নো, আমি জানালাটা খোলা রেখে চলে গেছিলাম তাড়াহুড়ো করে। আর সেই জন্যই আমি এই যাত্রায় বেঁচে গেলাম। যাই হোক, তোমার ফোনটা দাও দেখি, কি ভিডিও করেছো। আমার ফোনটা অফ হয়ে গেছে। এখানে কারেন্ট আসবে কখন? নাও, আসতে পারে আজ, কিন্তু তুমি সন্দেহ তালিকায় এখন নাও। থাকো, যতক্ষণ না কারেন্ট আসছে তোমার ফোনের ভিডিওটা দেখতে পাচ্ছি ততক্ষণে আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে। আজব লোক তো আপনি, পুলিশের মতো কথা বলছেন। শুনুন, আমি কোনো চোর নই। যা বলেছি সত্যিটাই বলেছি। আশিক আর কোনো কথা শুনে না। শোনার টাইম নেই তার। মেয়েটার হাত বেঁধে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এই চোর এখন ওইখানেই ঘুমিয়ে পড়ো, সকালে তোমাকে হেফাজতে তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। আমি বাসায় না, গার্লস হোস্টেলে থাকি। আর আপনি তো পাষাণ কেন? আমায় বেঁধে রাখবেন এমন করে, আর এই ফ্লোরে ঘুমাবো আমি? হাত বেঁধেছি, পা না। পাশেই সোফা আছে, শুয়ে পড়ো। আজই তোমায় তোমার হোস্টেলে দিয়ে আসতে পারতাম, কিন্তু আজ আমি অনেক ক্লান্ত। তার ভিতর সারা শহরে কারেন্ট নেই। কি মুশকিলে পড়লাম। কেউ যদি দেখে একটা মেয়ে আমার ফ্ল্যাটে, কি ভাববে কে জানে।
আমার এত নাম ডাক সব ডুবিয়ে ছাড়বে দেখছি। একটা মেয়েকে অসহায় পেয়ে যা খুশি বলবেন। ওকে, গুড নাইট। আশিক আর জবাব না দিয়ে চোখ অফ করে রাখলো। কিছুক্ষণ পরও বলে উঠলো মেয়েটাকে। এই চোরনি, ঘুমিয়ে পড়েছ? আমাকে চোরনি কেন বলছেন বারবার? মেয়ে চোরকে তো চোরনি বলবো, তাই না? কচু। হা হা হা। নাম কি তোমার চোরনি? এরিন। আমার নাম এরিন। এরিন? কিন্তু আমার তো চোরনি নামটাই ভালো লাগলো। হা হা হা। এরিন আর আশিকের কথার জবাব দিল না, রাগে ফুঁসতে ফুঁসতে চুপ করলো। এর কথা শুনলে আর ঘুম হবে না আজ রাতে। সারাদিন যা দখল গেছে, এবার একটু ঘুমাতে হবে, না হয় পাগল হয়ে যাবে এরিন একটু পর। এমনি মাথাটা ঘুরছে। একজন সোফায় বসেই ঘুমিয়ে পড়লো, আরেকজন খাটে। আশিক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। হঠাৎ ওর সোফায় চুপ পড়লো, বসে দেখতে লাগলো ও এরিনকে। চোরনি নাক টেনে ঘুমাচ্ছে। বেশ মায়াবী দেখছি চেহারাটা। প্রজাপতির মতো দেখতে, আমার বেশ পছন্দ প্রজাপতি। আমি ভেবেছিলাম মোটা চোরই হবে, এ দেখছি চিকনি চামিলি। না না, একটা মেয়ে ঘুমিয়ে আছে, তাকে দেখা ঠিক হচ্ছে না আমার। আশিক উঠে রেডি হচ্ছে অফিসের জন্য। এরিনের চোখে সূর্যের আলো পড়াতে ওর ঘুম ভাঙলো। চোখ মেলে বসে যা দেখলো, আকাশ থেকে পড়লো। তার মানে উনি একজন পুলিশ? বাপরে, এই জন্যই রাতে গোয়েন্দাদের মতো জিজ্ঞেস করলো সব। আর আমার হাতটাও বেঁধে রাখলো। দেখতে বেশ সুন্দর, যে কোনো মেয়ে তার প্রেমে পড়বে। উজ্জ্বল শ্যামলা, লম্বায় 6 ফুটের মতো, লম্বায় 6 ফুটের বেশি, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, পুলিশের ইউনিফর্ম, মুখে খাবার খেতে খেতে ফাইল দেখা হচ্ছে। একজন পুলিশের ফ্ল্যাটেই আসতে হলো আমায়। আমার হাতটা খুলছে না কেন, ভাবতেই ভয় লাগে। একটা ছেলের সাথে রাত কাটালাম, কিন্তু উনি বিছানায়, আমি সোফায় ছিলাম। উনি একজন পুলিশ, আমি পুলিশদের সহ্য করতে পারি না। ওনার সাথে এক ছাদের নিচে ছিলাম, ইস, ভাবতেই গা শিরশির করছে। এই চোরনি, কি ভাবছো এত? এরিন তার দিকে তাকিয়ে দেখতে লাগলো, অবাক হয়ে জানতে চাইলো। আপনি কি সত্যিই পুলিশ? এসিপি আশিক। শুধু পুলিশ না, একজন পুলিশ অফিসার আমি। এরিন মুখ ভেঙচি কেটে বলল। ওইটা তো একটা পুলিশই, যাই হোক, আমার হাতটা খুলে দিন। আশিক এরিনের সামনে আসলো, এসে সানগ্লাসটা চোখে পড়লো। তারপর এরিনের হাত খুলতে খুলতে বলল। পুলিশই মানে? এসিপি মানে বুঝো? কত মানুষ আমায় বাঘের মতো ভয় পায়। আমার আগে পিছে 20-30 জন কনস্টেবল থাকে। আমার নিচে আরো কত অফিসার আছে ধারণা আছে কোনো? যাই হোক, এখন যেতে পারি? আমাকে আটকে রেখে তো লাভ নেই। যেতে পারো, কিন্তু তোমার মোবাইলটা পাবে না আজ। মানে কি স্যার? এটা আপনি কি বলছেন? একজন মানুষের ফোন ছাড়া চলে কিভাবে স্যার? আপনি তো বলছেন। হা হা হা। এই তো লাইনে আসছো। আর শোনো, মোবাইল কাল পেয়ে যাবে। এই নাও আমার কার্ড, কাল আমার অফিসে এসে ফোনটা নিয়ে যেও। আর হ্যাঁ, তুমি এখনো চোর আমার চোখে। যতক্ষণ না তোমার ফোনে ওই ভিডিওটা দেখতে পাবো, ততক্ষণে বিশ্বাস করতে পারছি না। কিন্তু স্যার, মোবাইলটা আমার লাগবে। কিছু করার নেই, পুলিশ বলে কথা। সন্দেহ তালিকায় এখনো আছো তুমি। রাতের বেলায় আমার অফিসে আসা তোমার সব কথাগুলো সত্যি না সাজানো জানতে হবে তো আমায়। ওকে ফাইন, কাল ফোনটা যেন পেয়ে যাই। আসছি এবার। এরিন আশিকের রুম থেকে জোরে জোরে হেঁটে চলে যাওয়া ধরলো। পিছন থেকে আশিক ওকে ডাক দিল। এই চোরনি। এরিন ভ্রু কুচকে পিছনে তাকালো, রাগে ওর শরীর ফেটে যাচ্ছে। চোখ দুটি লাল বড় বড় করে আশিকের দিকে দেখলো। আশিক বুঝলো, মনে মনে হাসলো। মেয়েদের রাগলে সুন্দর লাগে কিন্তু। জি স্যার, বলুন। আরে বাবা, রাগ কন্ট্রোল। শোনো, তোমাকে তোমার হোস্টেলে ছেড়ে দিয়ে আসবে আমার বাইরে কনস্টেবলরা। আর শোনো, সাবধানে থেকো। যেই লোকগুলো তোমাকে ভিডিও করতে দেখেছে, তারা কিন্তু এত জলদি পিছু ছাড়বে না তোমার। সো আমার কার্ডটি সাবধানে রেখো, কোনো প্রবলেম হলে আমায় কল দিতে পারো। এরিন ওর কথা শুনে একটা হালকা হাসি দিয়ে বলল। থ্যাংক ইউ স্যার, এবার আসছি। এরিন যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো। পুলিশ অফিসার কচু আমার ফোনটা রেখে দিল, স্টুপিড কোথাকার জানো। দুদিন ধরে শুধু খারাপই হচ্ছে আমার সাথে, কিন্তু কালে আঙ্কেলটা জানে বেঁচে গেল আমার জন্য, এর জন্য একটু শান্তি অনুভব করছি। এরিনকে আশিকের কনস্টেবলরা ওর হোস্টেলে পৌঁছে দিয়ে আসলো। আমার ফোন ছাড়া চলবে কি করে? লোকটা লোকটা পুলিশ বলে আমার সাথে এমনটা কেন করলো? এরিন, এবার কলেজে যাবে নাকি ফোনের আফসোসে শেষ হবে? এরিন ওর ক্লাসমেট রিপার দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, চল জলদি জলদি কলেজে।
এরিন ওর রুমমেট রিপার দিকে তাকিয়ে বলে উঠল। ওরা দু বান্ধবী কলেজের গেটের সামনে এসে দাঁড়ালো। এরিন হঠাৎ কিছু একটা দেখে ভয়ে কাঁপতে লাগলো। রিপা ওর কাঁধে হাত দিয়ে বলে উঠল। কি হলো তোর এরিন? রিপা, ওই লোকগুলো আমার কলেজে এসে পৌঁছে গেল। এবার আমার কি হবে? আমার মোবাইলটাও ওই আশিকের কাছে। ওনারা তো আমার সাথে সব প্রমাণগুলো ফিনিশ করে দিতে চাইবে, কিন্তু ভিডিও তো ওই মোবাইলে। এরিন একটা গাড়ির পিছনে গিয়ে লুকালো। ওকে দেখলে আর উপায় নেই, এরা নির্ঘাত মেরেই দিবে। ওকে এখন সর্বোচ্চ নিরাপদে থাকতে হবে। এদের হাত থেকে আমাকে আজ বাঁচতেই হবে, ধরা পড়লে চলবে না। কিন্তু আমার তো ভয়ে কাঁপছে শরীর। এরা হাত ধুয়ে পেছনে লাগলো আমার। ধরতে পারলে অবশ্যই বন্দুক দিয়ে শুট করে মেরে ফেলবে আমায়, তারপর বস্তা ভরে নদীতে ডুবিয়ে দিবে। হে আল্লাহ, আমাকে বাঁচাও। তাহলে মসজিদে 20 টাকা দিব, না না 100 টাকা দিব। প্লিজ আমাকে বাঁচাও এদের হাত থেকে। গুন্ডা না, এরা তো রাক্ষস। এরা আমাকে মাফ করবে না। আমার জন্য তো সেদিন ওই ভদ্রলোক জানে বেঁচে গিয়েছিল। একটা তো ভালো কাজ করেছি, এইবারের জন্য মাফ করে দাও খোদা। এরিন গাড়ির আড়ালে লুকিয়ে একা একা পকপক করছে, আর লোকগুলো ওর কলেজে ওকে খুঁজে বেড়াচ্ছে। আর এরিন নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ভয় কাটবে যখন নামবে অশ্রুধারা, ভিজবে প্রকৃতি, ভিজবে মানুষের অন্তর। মহানির্বাণের অমৃত লোকে বয়ে যাবে আনন্দধারা। রাতের পূর্ণিমায় বিহব্বল পৃথিবী কুড়বে আকাশ হতে ঝরে পড়া মহাজীবনের অন্তর্দৃষ্টি। শ্রাবণের বিরামহীন ধারায় ক্লান্ত চোখের আঙিনায় সেথা অন্তত নিদ্রায় মগ্ন থাকবে হৃদয়। আশিক স্যার, ভিডিওটা দেখে যা বুঝলাম, যে লোকটাকে ওরা কজন মারতে চেয়েছিল সে একজন বড় বিজনেসম্যান। বুঝতে পারছেন? এদের সবাই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মেয়েটা ভিডিও করে কতটা হেল্প করলো আমাদের। এবার যে হামলা করিয়েছে তাকে জেলে নিয়ে আসতে হবে। আশিক উঠে দাঁড়ালো। সব কিছু ঠিক আছে, কিন্তু রাফসান, এখন ওদের মামলা দিলে ওই মেয়েটা বিপদে পড়বে। আমি চাই না, এখন কোনো রিয়াকশন নিতে চাই না। এরিন একটা হোস্টেলে থেকে পড়াশোনা করে, ওর অনেক বড় ক্ষতি করতে পারে ওরা। হ্যাঁ, তাই তো এত ভাবিনি তো। এই হামলার পিছনে বড় কারো হাত আছে। আগে মাথাকে বের করতে হবে, তারপর রিয়াকশন দিব আমরা। জাস্ট কিছুদিন অপেক্ষা, তারপর এই কেসটা নিয়ে কেস নিয়ে বসবো আমরা। আর এরিনকেও গার্ডদের চোখে চোখ রাখতে হবে। মেয়েটা একজন বড় বিজনেসম্যানকে জানে বাঁচিয়ে দিল তো ঠিক, কিন্তু নিজেও বিপদে পড়ল। স্যার, কিন্তু আপনি তো মেয়েটার মোবাইলটা রেখে দিলেন। ওনার প্রয়োজন হতে পারে ফোনটার। কাল ওর নিজেই নিতে আসবে ফোনটা, তাই আমি ওর ফোনটা রেখে দিই আমার কাছে। আর ওকে হেফাজতে রাখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। এই কথা বলে দুজনেই চুপ করে গেল। আশিক এই মুহূর্তে এরিনের কথাই ভাবছেন। হ্যাঁ, ওকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। ও অনেক উপকার করেছে। ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। চল এবার অটোতে করে বাসায় যাওয়া যাক। এরিন আর রিপা লোকগুলোর চোখের আড়াল দিয়ে বেরিয়ে আসলো কলেজ থেকে। একটু যান বাঁচলো, এতক্ষণ তো দম বন্ধ হয়ে যাবার জোগাড় ছিল। এরিন, তোর জন্য কলেজটা মিস গেল। এরিন গম্ভীর কণ্ঠে বলল। কিন্তু রিপা, তোকে বারবার বললাম যেতে, কিন্তু তুই গেলি না কেন? আমি তোকে একা রেখে কি করে যাই? আর তোর কাছে তোর মোবাইলটাও নেই। যদি লোকগুলো তোর কোনো ক্ষতি করে বসতো? এরিন উদাস কণ্ঠে বলে উঠল। মনে করিয়ে দিস না। ভিডিওটা পুলিশ অফিসারটাই দেখলো কিনা কে জানে। যাই হোক, কাল সকালে গিয়ে মোবাইলটা নিয়ে আসবো। হ্যাঁ যাস, কিন্তু হোটেল থেকে একদম বের হবি না। সেদিন যে কেন বের হলি আর এমন বিপদ পড়লি? কি আর করার, ভাগ্যে ছিল। আঙ্কেলটা তো ঠিক আছে। কিন্তু গুন্ডাগুলো তোর পিছু ছাড়লো না এখনো। এরিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, আর কিছু বলল না। ওরা দুজন হোস্টেলে গিয়ে পৌঁছালো। হোস্টেলে গিয়ে এরিন দেরি করলো না। সারাদিনে ওর উপর অনেক থকল গেছে, এবার একটা শান্তির ঘুম দিতে হবে। পরে বাকি কথা। সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে পুলিশ স্টেশনে এসে পৌঁছালো এরিন। এসেই চারপাশে তাকাতে লাগলো। আশিক স্যার তো নেই এখানে। আমার মোবাইলটা? একজন পুলিশ এসে দাঁড়ালো ওর সামনে। ম্যাম, মোবাইলটা আশিক স্যারের কাছে, সে আসুক, তার কাছ থেকে নিয়ে নেবেন। কিন্তু সে কখন আসবে?
পাশ থেকে একজন বলে উঠল, জানে না টাইম ঠিক নেই, অলওয়েজ বিজি থাকে। এরিনের দিকে তাকিয়ে কয়েকজন পুলিশ মুচকি মুচকি হাসছে, আর ও তা দেখে অবাক হয়ে গেল। কাহিনী কি? এরা আমায় এমন করে দেখছে কেন, আর হাসছে বা কেন? আমি কি জোকার নাকি? ও, তবে ওই পুলিশ অফিসারটা সবাইকে আমায় চোর বললো না তো, তাই হয়তো হাসছে এরা আমায় দেখে। ইস, শেষমেশ চোর নাম পড়লো আমার। কিছুক্ষণ পর একটা কুকুর এসে দাঁড়ালো এরিনের সামনে। এটা কার? আমায় আবার কামড়ে দিবে না তো? পিছন থেকে আশিকও এসে বসলো কুকুরটার পাশে। না, কামড়াবে না। এটা আমার পোষা কুকুর, ডগি কাম। সো কিউট। ও আমায় দেখে কোনো রিয়্যাক্ট করছে না কেন? মনে হচ্ছে জিব্বা বের করে খাবার চাইছে আমার কাছে। মেবি ওর তোমাকে পছন্দ হয়েছে, তাই অমন করে আছে তোমার সামনে। ও আচ্ছা, যাই হোক, শুনুন, আপনি কি এখানে সবাইকে বলেছেন আমি চোর? ওনারা এমন করে হাসছিল কেন আমার দিকে তাকিয়ে? পাশ থেকে সবাই হাহা করে হেসে দিল। মেয়েটা বেশ মজার মানুষ এই মুহূর্তে তাদের কাছে। তার চেয়েও বেশি মজা তাদের স্যার এই ম্যাডামের খুনসুটি। সবাই সেটা উপভোগও করছে। আমি চোর না চোরনি বলি তোমাকে, আর এখন তুমি নিজেই বলে দিলে তোমার নামটা। হাসার তো কথাই, আমার বলার কি দরকার আছে? মানুষদের হেল্প করলে বুঝি তাকে চোর নাম দিতে হয়? হা হা হা। যাই হোক, আচ্ছা এরিন, তোমাকে কিছু কার্ড দিব, ওরা তোমার আশেপাশে থাকবে, কারণ তোমার বিপদ হতে পারে। সেদিন ওই ঘটনাটা ভিডিও করেছিলে, ওরা যে হাতে হাত দিয়ে বসে আছে তেমনটা নাও হতে পারে। অলরেডি আমার কলেজ পর্যন্ত পৌঁছে গেল ওরা। অনেক কষ্টে বেঁচে আসলাম, দেখুন কপাল আমার, আবারও বেঁচে গেলাম। এরিনের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সবচেয়ে বেশি অবাক হলো আশিক। কি বলছো? তবে তো তোমাকে একা ছাড়াই যাবে না, যখন তখন তোমায় ওরা পেয়ে যাবে। আর কলেজ পর্যন্ত যখন পৌঁছালো, তোমার হোস্টেল পর্যন্ত যেতে কতক্ষণ? এরিন আশিকের কথা শুনে অনেক ঘাবড়ে গেল। ঠিকই তো, হোস্টেলে গেলে তো সব শেষ। স্যার, আপনি দেখি আমার ভয় আরো বাড়িয়ে দিচ্ছেন। ভেবে নিয়েছি কি করতে হবে। আশিকের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। বাকিরাও যেন এবার জানতে ইচ্ছুক। আমি নিজে হেফাজতে রাখবো তোমাকে, আই প্রমিস ইউ। কারণটা হলো, এরিন যাকে বাঁচায় সে আমার বড় কাকা হয়। তার সাথে সম্পর্ক নেই, কিন্তু তাও আমি তাকে ভীষণ ভালোবাসি। আর যখন দেখি কাল ওর ফোন কাকা ওর জন্য বেঁচে গেল, তখন ভেবে নিয়েছি ওকে হেফাজতে রাখবো আমি নিজে, তাই ওর ফোনটা রেখে দেই নিজের কাছে। কি বলেন, সত্যি? হ্যাঁ, কিন্তু এখন আর তোমাকে একা ছাড়া যাবে না। ওই গুন্ডাগুলো কলেজ পর্যন্ত চলে গেল, কে জানে আবার না হোস্টেলে গিয়ে কোনো ক্ষতি করে বসে। এসব আপনি কি বলছেন স্যার? আমি তো ভাবতেই পারছি না। কিন্তু এখন আমার সত্যি ভয় লাগছে খুব। আমার হোস্টেলের মেয়েগুলোর কোনো ক্ষতি করে ফেলে ওরা। এরিন, তুমি চিন্তা করো না, আমার মনে হয় না অন্য কারো ক্ষতি করবে ওরা। খুঁজে তো বেড়াচ্ছে তোমাকে, আর তার কারণটা তোমার ফোনের ভিডিও, আর তা এখন পুলিশদের হাতে। কিন্তু শুধুমাত্র তোমার জন্য এখন কিছু করা যাবে না। এখন কি করব স্যার আমি? তুমি আমার হেফাজতে থাকবে এখন থেকে। ধন্যবাদ স্যার আপনাকে। এরিনের দিকে একবার তাকিয়ে তারপর আশিক গিয়ে নিজের চেয়ারে বসলো। এরিনকে ইশারা করে চেয়ারে বসতে বলল। তারপর ওর জন্য নাস্তার ব্যবস্থা করা হলো। কড়া নজরদারিও আছে। একটু পরপর সবাই এসে জানতে চাচ্ছে এরিনের কিছু লাগবে কিনা। বাহ, এরিনের নিজের কাছে এখন নিজেকেই ভিআইপি লাগছে। আশিক ওকে আর চোখে দেখছে। সেদিকে তাকিয়েও না দেখার ভান করে আবার অন্যদিকে তাকায়। অনেক সময় পার হয়ে যায় এভাবে। কিছুক্ষণ পর ওর কাকা এসে হাজির হলো ওর অফিসে। হঠাৎ করেই এরিনের দিকে চোখ যায়। চমকে ওঠেন। তিনি ভাবতেও পারেননি ওকে এখানে পাবেন। উত্তেজিত হয়ে বলেন, এটা এখানেও মেঘনা চাইতে জল। আমাকে মারার জন্য মামলা করতে আসলাম পুলিশ স্টেশনে, আর এসে কাকে পেলাম যার জন্য আমি সেদিন রাতে জানে বেঁচে যাই। ধন্যবাদ তোমাকে মা, সেদিন তুমি না আসলে আমার যে কি হতো। তুমি তো তখন ভিডিও করেছিলে, তাই না? এরিন ওনার কথা শুনে উঠে দাঁড়ালো। কাছে আস্তে আস্তে বলল, জি আঙ্কেল, ওনারা আপনাকে খুন করতে চেয়েছিল, তা সব আমি ভিডিও করেছি, কিন্তু মোবাইলটা এখন এই অফিসারের কাছে। লোকটা এরিনের মাথায় হাত দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ মা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। এরিনের সামনে থেকে নিয়ে আশিকের সামনে দাঁড়ালো উনি। আশিক বাবা, ভিডিওটা দেখেছ? আমি চাই এখনই ওদের ধরে আনো, এখনই রিয়াকশন নাও কোনো। এবার আশিক উঠে দাঁড়ালো। রাগী মুখ নিয়ে বলল, মিস্টার বশির খান,
আপনার পাওয়ার আছে ঠিক আছে, কিন্তু তা বুদ্ধিমতো চালান। এমন হুটহাট একা গাড়ি নিয়ে বের হয়ে বিপদে পড়া তো ঠিক না। আমি এখন এই কেস নিয়ে কোনো রিয়াকশন নিতে যাচ্ছি না। আশিক, ভুলে যাবে না আমি তোমার চাচা। আর এই কেসে এখন রিয়াকশন নিবে না মানে? যাই হন না কেন, আমি এখন রিয়াকশন নিতে পারবো না। আপনি অবশ্যই চাইবেন না যে মেয়েটার জন্য আপনি বেঁচে গেলেন সেই মেয়েটা কোনো বিপদে পড়ুক। আমি চাই আগে ওই গুন্ডাগুলোর মাথাকে খুঁজতে, মানে কে ওদের আপনাকে হামলা করতে বললো তা আগে বের করতে হবে। তা ঠিক বলছো, আর যা করবে জলদি করবে। আর এই মেয়েটার জন্য 2জন কনস্টেবল পাহারা দেওয়ার জন্য রেখো। আপনার তা নিয়ে ভাবতে হবে না। বশির খান আশিকের কাঁধে হাত দিলেন। তিনি বুঝলেন তার ভাইপো এখন বেশ রেগে আছে, সেজন্য এত কঠিন কথা বলছে। চাচার উপর এমন রাগ করে না বাবা, সাবধান। উনি বেরিয়ে গেল আর আশিক দাঁড়িয়ে ওর কাকার যাওয়া দেখছে। পাশে এরিন এসে দাঁড়ালো। কাকার সাথে এমন আচরণে এরিনেরও একটু খারাপ লাগছে। স্যার, আপনি তো আপনার কাকাকে ভালোবাসেন অনেক, তবে তার কাছে এমন করে কথা বলেন কেন? আশিক এরিনের কথা শুনে ওর দিকে তাকালো। আমার পার্সোনাল ব্যাপারে মাথা ঘামাবে না কখনো মিস এরিন। সরি স্যার, আমি কি এখন আমার হোস্টেলে যেতে পারি? 4জন কনস্টেবল পাহারা দিবে তোমাকে, ভয় পেও না। তোমার মোবাইলটা নাও, আর এখানে আমার নাম্বারটা আছে, কোনো কিছু হলে আমায় ফোন দিও। আশিকের কথা শুনে এরিন একটা মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ স্যার, অবশ্যই কিছু হলে ফোন দিয়ে জানাবো। আসছি এবার। আসো। এরিন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসলো। ওকে 4জন কনস্টেবল পৌঁছে দিয়ে গেল ওর বাসায়, আর নিচে বসে পাহারা দিচ্ছে। কিন্তু এরিন এর মধ্যে তাও টেনশন কমলো না। ও ব্যালকনিতে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। গার্লস হোস্টেলে থাকার পরও এত ভয় কেন করছে আমার? আমি তো অনেক সাহসী একটা মেয়ে। মা বাবা চেয়েছিলেন হোস্টেলে গিয়ে পড়াশোনা যেন না করি, তাও নিজের স্বপ্ন পূরণ করার জন্য শহরে এসে পড়াশোনা করছি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের মতো গ্রামের মেয়েদের শহরে মানায় না। এখন যদি বড় কোনো বিপদে পড়ি তখন কি হবে? কিরে, এত একা একা প্যাক প্যাক করছিস? ঘুমাবি না? চল। রিপার গলা শুনে সাথে সাথে পিছনে তাকালো এরিন। ও তুই? আমি ভয় পেয়ে গেছিলাম। ওহো, এত ভয়ে ভয়ে থাকিস কেন? ভুলে গেছিস ওই অফিসার তোর পাশে আছে? তুই না বললি সে তার নাম্বার দিছে তোকে? কিছু হলে তাকে ফোন দিবি ব্যাস। কি ভালো অফিসারটা। ও নো, কিতনা কিউট হে। শর্ট সেমরি। রিপা হাহা করে হেসে দিল, সাথে এরিনও। হঠাৎ বাইরে চিৎকারের শব্দ পেয়ে থেমে গেল ওরা। দুজন একসাথে ব্যালকনির জানালা থেকে নিচে তাকালো। ওরা সাথে সাথে দুজন দুজনের দিকে তাকালো। এবার কি হবে? যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধ্যা হয়। এরিন খুব ভয় পেয়ে আছে। রিপা এরিনকে সান্ত্বনা দিচ্ছে। দোস্ত, ওরা এখানেও এসে পৌঁছালো। তুই ভয় পাস না, আশা করি কেউ তোর কথা বলবে না। ওনারা তারপর চলে যাবে। রিপার কথা মিলে গেল। ওরা ভেতরে এসে এরিনের খোঁজ জানতে চাইলো। হোস্টেলে যারা দেখাশোনা করে তারা অস্বীকার করলো। লোকগুলোরা এরিনের খোঁজ দিল না। তারা বলল এমন কোনো মেয়েই নেই এখানে, কিন্তু ওরা বিশ্বাস করছে না। রিপাও ভয় পেয়ে গেল। এবার দ্রুত এরিন এসে বলল, দেখ রিপা, এত করে বলছে তাও তারা বিশ্বাস করছে না। ভাই, এখন তো আমারও ভয় করছে। তারা খুঁজতে খুঁজতে না আমাদের রুমে এসে পড়ে। তুই একটা কাজ কর, ওই অফিসারকে ফোন দিয়ে দে। গুড আইডিয়া। এরিন কল করা ধরলো। সাথে সাথে কারো দরজা ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। জোরে শব্দ পেয়ে এরিনের হাত থেকে মোবাইলটা টুপুস করে পড়ে গেল। সাথে সাথে হাতে নিল ফোনটা আশিককে কল দিবে বলে, কিন্তু পড়ে গিয়ে ফোনটা বন্ধ হয়ে গেল। এরিন হতাশ হয়ে বলল, ও নো, এখনই ফোনটাকে বন্ধ হতে হলো। কপালটাই খারাপ। কি বলছিস? এরিন, জলদি অন কর ফোন, তারপর কল দে স্যারকে। এরা মনে হচ্ছে এখনই দরজা ভেঙে ভিতরে এসে পড়বে। কিন্তু এরা জানলো কিভাবে আমি এখানে আছি? জানি না রে, কিন্তু বড় কোনো কিছু তো আছেই যার জন্য এরা তোর পিছু ছাড়ছে না। আমার মনে হয় সবকিছু ওই ভিডিওটার জন্য। হয়তো বড় কোনো গ্যাংস্টার আছে এই খুনের চেষ্টার পিছনে। তোর উচিত ছিল ওই ভিডিওটা ডিলিট দেওয়ার, তাইলে এরা তোর পিছু ছাড়বে। ভিডিও তো পুলিশের কাছে। কি যে হবে কে জানে। তুই না আবার কোনো বড় কোনো ঝামেলায় পড়বো।
এরিন তখন প্রাণপণে মোবাইল অন করার চেষ্টা করছে। ব্যাস কোনো মতেই ফোনটা অন করা লাগবেই, তাহলে হয়তো একটু ভয় কমবে। অনেকক্ষণ চেষ্টা করার পর হঠাৎ এরিনের চিন্তামুক্ত মুখে হাসি ফুটল। মোবাইল অন হয়েছে। কিন্তু ততক্ষণে দুজনকে অবাক করে দিয়ে লোকগুলো দরজা ভেঙে ভিতরে আসলো। সাথে সাথে এরিন রেপা ভয়ে কুঁকড়ে উঠল। একটা লোক ওদের একটু কাছে এসে বলল, এ দুজনের ভিতর কোন মেয়েটা? সাইকেলের ড্রেস পরে আছে সেই মেয়েটা। বাপরে হেভি জোশ রাখছে দেখতে, কোলে তুলে নিয়ে চল ওকে। কম বয়সী ছেলেটার এমন কথা শুনে পাশের লোকটা বলে উঠল, কোলে তোলা লাগবে না, টেনে নিয়ে চল। ভাই বলছে মেয়েটার কোনো ক্ষতি যেন না হয়, যা করার বসই করবে। এরিনকে নিয়ে যেতে আসলো। রিপা সাথে সাথে দৌড়ে ব্যালকনিতে গেল। এরিন ভয়ে বরফের মতো দাঁড়িয়ে রইল। ছেলেটা এসে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এরিন জোরে চিৎকার দিয়ে উঠল। আমাকে ছেড়ে দিন প্লিজ। রিপা কোথায় চলে গেলি আমাকে রেখে? রিপা ব্যালকনিতে গিয়ে এরিনের মোবাইল দিয়ে আশিককে কল করে এখানে কি হচ্ছে সব বলে দিয়ে ছুটে আবার লোকগুলোর সামনে আসলো। তা দেখে সবাই অবাক হয়ে গেল। এরিন ও রিপা বলে কেঁদে উঠল। আমি বলছি আমার বান্ধবীকে ছেড়ে দিন আপনারা, এর ফল ভালো হবে না বলে দিলাম। রিপার কথা শুনে একটা লোক ওর সামনে এসে দাঁড়ালো। বাহ, এও তো কম সেক্সি না, দারুণ দেখতে তো। ভালোর জন্য বলছি, সামনে থেকে সরো, নাইলে তোমার বান্ধবীর সাথে তোমাকেও নিয়ে যাইব। আমি যাব না সামনে থেকে, আপনারা এরিনকে ছেড়ে দিন। রিপাকে ধাক্কা দিয়ে ওরা এরিনকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। এসে সবাই চমকে উঠল। এরিন নিজের চোখের পানি মুছে বলে উঠল, আশিক স্যার, আপনি এসে পড়েছেন। আশিক এসে ওদের একদম সামনে দাঁড়ালো। ওর চোখ মুখ একদম লাল হয়ে গেছে, রাগে ফুঁসতে ফুঁসতে। যে লোকটা এরিনের হাত ধরলো তাকে টেনে এনে গলা চেপে ধরলো। আর এরিন পিছনে দাঁড়িয়ে থতমত খেয়ে গেল। ও ভাবতেই পারছে না অচেনা একটা মানুষ এসে দাঁড়ালো ওর সামনে ওকে বাঁচাতে সবার কাছ থেকে, ঠিক যেমন সিনেমার কোনো হিরোরা করে। আশিক লোকটার গলা টিপে ধরে বলে উঠল, একটা মেয়েকে একা পেয়ে তাকে এমন করে টেনে নিয়ে যাচ্ছিস, তোদের সাহস তো কম না। আর তাও আমার চেনা পরিচিত একজনকে। আমার শহরে এসব চলবে না। পাশ থেকে আরেকজন লোক বলে উঠল, আপনি আপনি কে? আমার লোকেদের গলা টিপে ধরে রাখছেন কেন? ছাড়ুন বলছি, আর নইলে খবর আছে আপনার। আমরা কার লোক জানলে ভয়ে পায়ের মাটি কেঁপে উঠবে। হা হা, নাইস জোকস। আমি কে তা জানো? আগে তা জেনে তারপর আমায় হুমকি দিবে। আশিকের পিছনে আরো কিছু কনস্টেবল আসলো সিভিল ড্রেসে। ওই লোকগুলোর থেকে বেশি মানুষ তা দেখে লোকগুলো ভয় পেয়ে চলে গেল ওইখান থেকে। এরিন আশিকের সামনে এসে দাঁড়ালো। থ্যাংক ইউ আশিক স্যার, কিন্তু আপনি কিভাবে বুঝলেন আমি বিপদে পড়েছি? তোমার ফ্রেন্ড আমায় ফোন দিয়ে সব জানায়, তাই দেরি না করে ছুটে আসি। এরিন ওর কথা শুনে রিপার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, তোকে কি করে ধন্যবাদ দিব জানি না, কিন্তু তুই না থাকলে আমায় আজ ওরা নিয়েই যেত। তুই আমায় বাঁচালি দোস্ত। রিপা এরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার জন্য তুই বাঁচিসনি, সব তো আশিক স্যারের জন্য হলো। সে একদম পারফেক্ট টাইমে এসে বাঁচালো তোকে। আশিক ওদের দুজনের পাশে এসে দাঁড়ালো, তারপর বলে উঠল, এই, তোমরা আমায় এত আশিক স্যার বলছো কেন? আমার কিন্তু স্যার শুনতে একদম ভালো লাগে না। অফিসে বসে সারাদিন শুনি। এখন যদি তোমরাও বলো তাইলে আমি যাব কই? জাস্ট ফ্রেন্ড হিসেবে নাম ধরে রাখতে পারো, কিছু মনে করব না। এরিন আর রিপা ওর কথা শুনে মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল। হঠাৎ রিপা বলে উঠল, এরিন, তুই এই হোস্টেলে সেফ না, ওরা আবার যে কোনো সময় আবার আসতে পারে তোর কাছে। ওদের একজনের কথা শুনে যা বুঝলাম, ওই ভিডিওটা ফাঁস হয়ে গেলে ওদের বস বিপদে পড়বে, আর তা ওরা কখনোই হতে দিবে না। রিপার কথা শুনে ঘাবড়ে গেল এরিন। তুই ঠিক বলেছিস, কিন্তু আমি এখন আমার গ্রামে যেতে পারবো না। কয়দিন পর পরীক্ষা আমার, আর এটা আমার স্বপ্ন, তা পূরণ করার জন্য বাবা মারও শুনিনি। এ পরীক্ষা দিয়ে চলে যাব আমি, কিন্তু এখন এমন পরিস্থিতিতে পড়তে হবে কখনো বুঝিনি। এরিন টেনশন করতে করতে একটা চেয়ারে বসে পড়লো মাথায় হাত দিয়ে। কিছুক্ষণ পর কারো ছোঁয়া পেয়ে উপরে তাকালো। তোমার ভয় পেতে হবে না, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেটা তোমাকে আগেই বলেছিলাম। এবার উঠো, আমার সাথে চলো। এরিন সাথে সাথে রিপার দিকে তাকালো। ওরা দু বান্ধবী আশিকের কথা শুনে অবাক হয়ে গেল। রিপা বলে উঠল, কিন্তু আশিক, ও আপনার সাথে কোথায় যাবে?
ওকে যেখানে নিয়ে রেখে আসবেন সেখানে যদি ওই লোকগুলো পৌঁছে যায় তাহলে আমার দোষ তো বিপদে পড়বে। আশিক রিপার দিকে তাকিয়ে বলল, আমার সাথে এরিনকে নিয়ে যাব। আশা করি আমার থেকে সেফ জায়গা ওর জন্য অন্য কোথাও হতে পারে না। কি এরিন, যাবে তো আমার সাথে চড়নি? ওর কথা শুনে এরিন উঠে দাঁড়ালো, চমকে উঠল। কিন্তু আশিক, আমরা কোথায় যাব? কোথায় নিয়ে যাবেন আপনি আমায়? এরিন আশিকের প্রশ্নের জবাবের অপেক্ষায় রইল। কিছুক্ষণ পর আশিক ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার সাথে আমার কাছে, যেখানে তুমি ফার্স্ট দিন আমার কাছে গিয়েছিলে, মানে আমার ফ্ল্যাটে গিয়ে লুকিয়েছিলে না, ওইখানে তুমি সব থেকে সেফ বেশি থাকবে। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রিপা একটা শান্তির নিঃশ্বাস নিল, তারপর বলে উঠল, আশিক, আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আশা করি সব সময় ওর পাশে থাকবেন, আপনি সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আশিক রিপার দিকে তাকিয়ে আবার এরিনের দিকে তাকালো, তারপর বলল, ও নিজেও জানে না ও আমার কত বড় উপকার করেছে। আমি নিজেকে প্রমিস করেছি ওর সব বিপদে আপদে ওর পাশে থাকবো আমি। এরিন আর রিপা ওর কথা শুনতেছিল হা করে। এমন কি করলো এরিন যার জন্য আশিক এইসব বলতেছে? ওরা দুজনে একসাথে থতমত খেয়ে গেল। আশিক এসে এরিনের পাশে দাঁড়ালো। এরিন ওর দিকে তাকিয়ে সাথে সাথে বলে উঠল, আপনার চাচাকে সেদিন ভুলবশত সাহায্য করেছি বলে আজ আপনি আমার এত হেল্প করছেন? আশিক এরিনের কথা শুনে হাসতে লাগলো, তারপর বলল, এরিন ভুলে যাবে না আমি একজন পুলিশ অফিসার, আর আমার কাজই মানুষকে হেল্প করা। এখন তোমার পাশে আছি বলে ভেবো না শুধুমাত্র কাকাকে হেল্প করেছো বলে এসব করছি, তা কিন্তু নয়। তবে এরিন ওর জবাবের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর আশিক ওর চোখে চশমাটা পরে হাতে বন্দুক নিয়ে বলে উঠল, আমি একজন পুলিশ, আমার কাজই মানুষকে হেল্প করা। আর সেটা তোমার জায়গায় যে কেউ হতো আমি এই সেম কাজই করতাম। মানুষকে হেল্প করাই আমার ডিউটি। আর একজন ইমানদার পুলিশের কাজ নিজের আগে অন্যের কথা ভাবা। আর একটা মেয়ে বিপদে পড়বে, আমি তাকে হেল্প করব না তা কি হয়? চেনা হোক বা অচেনা, আমার উচিত এবং ডিউটি তাকে সাহায্য করা। এবার বুঝলে আমার কথা? আশিক পিছনে তাকালো, দেখলো এরিন আর রিপা হা করে তাকিয়ে আছে আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলল দুজন। আশিক হেসে নিজের পকেট থেকে মোবাইল বের করলো। এরিন হঠাৎ বলে উঠল, আমি চাই আমার দোস্ত রিপাকে আপনারা হেল্প করেন, কারণ আমি না হয় আপনার হেফাজতে থাকবো, কিন্তু ওই লোকগুলো আমাকে না পেলে ওকে এসে ধরবে সবার আগে। রিপা ভয়ে কুকড়ে উঠল, সাথে সাথে এরিনকে জড়িয়ে ধরলো। আশিক ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো। তোমরা দুজন এত ভয় পেও না। যখন একজনকে নিজের সাথে নিতে পারি, দুজনকে কেন পারবো না? তোমরা দুজনই আমার সাথে যাবে, ঠিক আছে? এরিন আর রিপা আশিকের কথা শুনে অনেক খুশি হলো। দুজন একসাথে বলে উঠল, আপনাকে অনেক ধন্যবাদ আশিক, আপনি আমাদের অনেক সাহায্য করলেন। এর ঋণ কি করে পরিশোধ করব জানি না আমরা। আশিক মুচকি হেসে বলল, এবার হয়েছে তোমাদের প্যাক। এবার চলো আমার গাড়িতে উঠে বসো, আর সব প্যাক করো যা যা লাগবে। আমার ডিউটি আছে, তা ছেড়ে এখানে ছুটে আসলাম। এরিন আর রিপা রুমে গিয়ে ব্যাগ প্যাক করলো। কর্তৃপক্ষের কাছ থেকে আশিক ওদের ছাড়ানোর নির্দেশ নিয়ে ওদের নিয়ে নেমে পড়লো। এরিন উদাস হয়ে কয়েক পা এগিয়ে হেঁটে এসে দাঁড়ালো আশিকের সামনে, তারপর বলল, সবকিছু ছেড়ে আমাকে কেন বাঁচাতে আসলেন? এরিন ওর সামনে দাঁড়ানোর পর হোঁচট খেয়ে পড়ে যাওয়া ধরলো। সাথে সাথে আশিক ওকে ধরে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরলো, তারপর বলে উঠল, সব কিছু ছেড়ে এসেছি কারণ আমি। আশিক অর্ধেক কথা বলে চুপ হয়ে গেল। এরিন আবার বলল, কারণ আমি কি আশিক স্যার? আশিক ওর চোখের দিকে তাকিয়ে রইল। এরিনের কথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি ভাবছি ওই গুন্ডাগুলো তোমাকে পানিতে ডুবিয়ে মারার জন্য তৈরি হচ্ছে। এরিন অবাক হয়ে তাকিয়ে বলল, ও আচ্ছা, কিন্তু আপনি আমায় এমন বুকের সাথে ধরে রেখেছেন কেন? আশিক গম্ভীর কণ্ঠে বলে উঠল, কারণ তুম মেরে দিল কে পাস রেহতে হো। আশিকের কথা শুনে থমকে গেল। বলে কি উনি ইয়ার কি মারছে নাকি, পাগল হইছে? এরিন তারপর বলে উঠল, মানে? আর আপনার বুক ধুকপুক শব্দ কেন? পাশ থেকে রিপা কাশি দিতেই আশিক এরিনকে ছেড়ে দিয়ে বলে উঠল, আসলে আমি ভয় পেয়েছিলাম ওরা আবার তোমার কোনো ক্ষতি করবে না তো, তাই আর কি বুকে ধূপ ধূপ শব্দ আসে। এরিন অন্যদিকে তাকিয়ে বলল, ও আচ্ছা। এবার চলো
এরিন আর রিপা আশিকের সাথে এসে ওর গাড়িতে উঠে বসলো। এরিন আশিকের সাথে না বসে বসলো রিপার সাথে। আশিক কিছুটা ইতস্তত বোধ করলো, কিন্তু কিছু বলল না। ও কিছুক্ষণ গাড়ি চালিয়ে হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে বলল, আমার খিদে পেয়েছে, ওই সামনে রেস্টুরেন্ট আছে, আমি যাচ্ছি। তোমরা যেতে চাও নাকি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো? ওরা দুজন বান্ধবী নিজেদের দিকে তাকিয়ে তারপর বলে উঠল, নিয়ে আসা লাগবে না, আমরাও যাব আপনার সাথে। আশিক মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে, আসো তবে। আশিকের সাথে ওরা দুজন রেস্টুরেন্টে চলে আসলো। এসে ভিতরে বসলো। এবার এরিন আশিকের পাশেই বসলো। এরিন খেয়াল করলো আশিক ওর দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকে। আজব, এই লোক এমন করে কা? কোনো ঝামেলা আছে নাকি? কাহিনী কি? আশিক স্যার আমার দিকে তাকায় কেন এত? ওনার রিপা দেখি ওনার দিকে তাকিয়ে আছে, আর উনিও খেয়াল করলাম রিপার দিকে তাকালো। একবার যাই হোক, আমার মনের ভুল উল্টাপাল্টা চিন্তা করে আমার মাথায়। এরিন ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে খেতে লাগলো, আর আশিক ওর দিকে তাকিয়ে ভাবতে লাগলো। যাওয়ার সময় জানো গাড়িতে এরিন বসে আমার পাশে, প্লিজ এরিন প্লিজ। ওরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে বসলো। এবার তালে তালে এরিন গাড়ির সামনে বসে পড়লো আশিকের পাশে। ও আবার বেরিয়ে আসা ধরলো। সাথে সাথে আশিক বলে উঠলো, আরে বসছো যখন বসো না, আবার বেরিয়ে যাচ্ছ কেন? আমার সাথে বসতে কি প্রবলেম হবে বেশি? তবে যাও। এরিন অবাক চোখে চেয়ে বলে উঠলো। আরে না, প্রবলেম কিসের? আশিক গম্ভীর চোখে চেয়ে বলল। এই যে সামনে এসে বসে আবার বেরিয়ে যাওয়া ধরলে। এরিন কিছুটা ইতস্তত বোধ করে বলল। ও কি করে এখন বুঝাবে ওনাকে? তেমনই ইতস্তত করে বলল। এমনিতেই। আশিক এরিনের দিকে একবার তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর ও গাড়িতে গান ছেড়ে দিল। এরিন আর রিপা কিছু বলল না, ওরাও গান শুনতে লাগলো। একটু পর পর আশিক এরিনকে দেখছে, এরিনও লুকিয়ে তাকাচ্ছে। একে অপরের চোখে পড়তেই আবার লজ্জায় চোখ ফিরিয়ে নিচ্ছে। একটু আগের বোরিং যাত্রাটা এরিন পাশে বুঝতেই যেন রঙিন হয়ে উঠল। আশিকের যেন এবার এই গানের তালে হারিয়ে যেতে মন যাচ্ছে। আজব তো, ওর এমন লাগছে কেন? ও কি তবে? গান শেষ হওয়ার আগেই আশিক ওর ফ্ল্যাটে এসে পৌঁছালো। আশিক গাড়ি থেকে নেমে এসে দাঁড়ালো। তারপর এরিনের সাইডের দরজাটা খুলে ওকে হাত ধরে টেনে নিয়ে বলল, চলো, এসে পড়েছি আমার ফ্ল্যাটে, এবার আর কোনো ভয় নেই। এরিন মুখ ভেঙচি কেটে বলল, হ্যাঁ, এখন আর কোনো ভয় নেই, কারণ এখন আমরা এসিপি আশিক স্যারের বাসায় এসে পড়েছি। তো সে থাকতে আমরা আর কোনো বিপদে পড়বো না, কারণ তার পেছনে কত কনস্টেবল আছে, তাই না স্যার? আশিক ভ্রুকুচকে বলে উঠল, মেয়েটা এত বকবক করে কেন? ওকে ইনসাল্ট করছে কি সে? এরিন, তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমায় ভেঙালে, কোনটা? এরিন জিহবাই কামড় দিয়ে বলল, আপনি যেটা ভাবেন, কারোর ভালো বলা যাবে না। কি যুগ যে আসলো আল্লাহ। হয়েছে তোমার পাকনামি, এবার ভিতরে যাওয়া যাক। কি বলো রিপা, নাকি তোমার দোস্তের মতো তুমিও বাইরে দাঁড়িয়ে প্যাক প্যাক করতে চাও? রিপা মাথা নাড়িয়ে বলল। না না না, ভিতরে চলুন। আশিক হেসে ভিতরে চলে আসলো। ওর পিছনে পিছনে এরিন আর রিপাও আসলো। আশিক ওদের ভেতর নিয়ে রুম দেখাতে লাগলো। তো এই রুমটা আমার, আর ওই যে পাশের রুমটা তোমাদের। এখন থেকে তোমরা ওইখানে থাকবে। আশা করি তোমাদের ওই হোস্টেলের থেকে একটু হলেও ভালো আমার ফ্ল্যাট, তোমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমিও যাই, অনেক ক্লান্ত আছি। রিপা হেঁটে আশেপাশে তাকাতে লাগলো, আর এরিন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা ফ্রেশ হয়ে নিব। আশিক হেসে নিজের রুমে চলে গেল। রিপা এসে এরিনের পাশে দাঁড়ালো, তারপর বলে উঠল, দোস্ত, কেউ কোনো কারণ ছাড়া কারো এত হেল্প করে না। কাহিনীটা ঠিক বুঝতে পারছি না। এরিন ভ্রুকুচকে তাকালো রিপার দিকে, তারপর বলল, তোর গোয়েন্দাগিরি শুরু? উনি এত হেল্প করার কারণ ওনার চাচা সেদিন আমার জন্যই ওনার চাচা বেঁচে গিয়েছিল। তুই ভুলে গেলি কিভাবে? তোকে তো সব আগেই বলেছি আমি। রিপা এরিনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে উঠল। মনে হচ্ছে চল এবার ফ্রেশ হয়ে নি। এরিন মুচকি হেসে বলল, চল। ওরা দুজন ফ্রেশ হলো, তারপর আর দেরি না করে শুয়ে পড়লো বিছানায়। প্রতিটা দিনই এরিনের ভয় কেটেছে ওই ঘটনার পর। একটা দিনও শান্তিতে ঘুমাতে পারেনি ও। এবার স্বয়ং ইন্সপেক্টর তাদের দায়িত্ব নিচ্ছে, তাই কিছুটা নির্ভয়ে কাটাতে পারবে। আমার আফসোসও করছে, গ্রাম থেকে এলো পড়াশোনা করতে। ও সাধারণ মেয়ে, আর এসে কিসব ঝামেলায় জড়িয়ে গেল। ধ্যাত, রিপা বলে উঠল।
এই এরিন, তুই বরং আশিক স্যারকে বিয়ে করে ফেল। রিপার এমন কথা শুনে এরিন আকাশ থেকে পড়ল, সাথে সাথে দরজা আটকে দিয়ে এসে বসলো রিপার পাশে। চুপ কর, দেওয়ালেরও কান আছে। তুই কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? রিপা উদাস কণ্ঠে বলল। এত রাখছিস কেন? তোর ভালোর জন্যই বলছি। তোর তো বাসা গ্রামে, আর আশিক স্যারের নিজের ফ্ল্যাট এটা। কত বড় অফিসার, তাও পুলিশ। ভেবেছিস আর কত ভালো উনি, সবসময় বিপদে আপদে থেকে বাঁচায় তোকে। ওনাকে বিয়ে করলে তোর একটা থাকার জায়গাও হবে এখানে। এমনিই তোর পরিবার শহরে তোকে পড়াশোনা করাতে চায় না, তুই জোর করে এসেছিস এখানে। আমার কথাগুলো ভেবে দেখতে পারিস, তোর খারাপ চাইবো না অবশ্যই। এরিনের মুখ নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। ও উদাস কণ্ঠে বলল। আসতে বল আশিক, এসব শুনলে কি ভাববে? উনি তো হেল্প করছেন আমাদের, আর তুই কি সব ভাবছিস? আমি তো তোকে নিয়ে ওনার কথা ভাবছিলাম। তোদের ভালো মানাবে কিন্তু। এরিনের কথা শুনে অবাক হয়ে গেল রিপা, তারপর বলল। পাগল হয়ে গেছিস? উনি আমায় না, তোকে পছন্দ করে। আর তার থেকে বড় কথা হলো, আমার নিজের বাড়ি আছে এখানে। আমি তো বাসার মানুষদের সাথে ঝগড়া করে হোস্টেলে থাকি, আর নইলে কখনো থাকতাম না, আর না হলে কখনোই থাকতাম না। আর এখন তো ওই গুন্ডাগুলোর জন্য আশিক স্যারের ফ্ল্যাটে আসতে হলো। এরিন মন খারাপ করে বলে উঠল। সরি রে, আমার জন্য তোকে বিপদে পড়তে হলো। আমার মনে হয় তোর উচিত তোর বাসায় চলে যাওয়া। এই লোকগুলো আমার ক্ষতি করলে করুক, কিন্তু তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে মাফ করতে পারবো না রে রিপা। রিপার সাথে সাথে এরিনকে জড়িয়ে ধরে বলে উঠল। তুই থাকতে আমার কিছুই হতে পারে না, আর আই প্রমিস ইউ, আমি নিজের জীবন দিয়ে হলো তোকে বাঁচাবো। এরিন ওর কথা শুনে থতমত খেয়ে গেল। রিপাকে ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল। রিপা, নেক্সট টাইম এমন উল্টাপাল্টা কথা বললে খবর আছে। আমরা দুজনের পাশে থাকবো আজীবন। রিপা মুচকি হেসে বলল। অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে অনেক। এরিন ওর দিকে তাকিয়ে হেসে বলল। ওকে, গুড নাইট। ঘুম দে এবার, কাল সকালে কথা হবে। ওরা দুজন ঘুমিয়ে পড়ল। ভোরের আলো এসে পড়ল এরিনদের রুমে। চোখে রোদ পড়াতে ঘুম ভাঙলো এরিনের। ও চোখ খুলে তাকালো। উফ, রোদ তোর আমার চোখে পড়তে হলো? ঘুমটা দিলি ভেঙে। এরিন উঠে বসলো, তারপর মোবাইলের স্ক্রিনে তাকালো আর লাফিয়ে উঠল। এত টাইম হয়ে গেল, আলাপে পেলাম না। ইস, আশিক হয়তো ডিউটিতে চলে গেল। 7:30 বাজে। এরিন গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। কি ব্যাপার ম্যাম, ঘুম ভাঙলো বুঝি? এরিন সাথে সাথে পিছনে তাকালো। আশিক ওর দিকে তাকিয়ে আসছে। আপনি এখানে কি করছেন? অফিসে যাননি? আশিক নিজের বন্দুক দিয়ে শুট করে নিশানা লাগাতে লাগাতে বলল। সময় হয়নি, একটু হাত ঠিক করছি। এরিন আশিকের সামনে এসে দাঁড়ালো, তারপর বলে উঠল। বন্দুক দিয়ে শুট করতে ভয় লাগছে না আপনার? ও আপনি তো পুলিশ অফিসার, ভয় করবে কেন আপনার? আশিক নিজের বন্দুকটা এরিনকে দিয়ে বলল। এরিনের হাত কাঁপছে, ও ভয়ে কুকড়ে উঠল। আমার ভয় লাগছে খুব। আশিক মুচকি হেসে এরিনকে ধরে কাছে নিল, তারপর পিছন থেকে ওর হাতটা নিয়ে বন্দুক নিশানায় ধরল। আশিকের হাত এই মুহূর্তে এরিনের হাতে। এরিনের শরীরে বিদ্যুতের মতো ঝাঁকি খেলো, শরীরটা হালকা হয়ে এলো। মনে হলো ওকে কেউ এখন টোকা দিলেও পড়ে যাবে। অদ্ভুত, এমন অনুভূতি তো আগে কখনো হয়নি। ওর এমন লাগছে কেন? আশিক স্যারের কাছে আসায় এবার শুট করো, আমি আছি তোমার সাথে। এরিন একবার সাইডে তাকিয়ে দেখলো আশিককে, তারপর বন্দুকটা ধরে শুট করলো আর মনে মনে ভাবতে লাগলো। ইস, আশিক আমার কতটা কাছে। আমার এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন? ও তো জাস্ট বন্দুক ধরে শেখাচ্ছে আমায়। আশিক ওকে ছেড়ে তারপর সামনে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আছে আশিক। এরিন পিছনে দাঁড়িয়ে ওকে দেখছে। হঠাৎ আশিক বলে উঠল। জানো এরিন, ছোটবেলা থেকে আমি খুব শান্ত টাইপ ছিলাম। কখনো কখনো তো আমার ক্লাসের ছেলেরা বাসায় গিয়ে মেরে আসতো আমায়, আর আমি তো শুধু কান্না করতাম। অত সাহস ছিল না যে ওদের গায়ে হাত দিব, এতটা বোকা ছিলাম। এরিন চুপ করে শুনছে। কি হলো হঠাৎ ওনার? এসব কেন বলছেন একে? আর এত উদাসী বা কেন? যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমায় মিথ্যা অপবাদে পুলিশের কাছে দেয়া হলো। আমি নাকি চোর। শুধু তাই না, আমায় খুনি বলেও অপবাদ দেয়া হয়। শুধুমাত্র আমি গরিব বলে এই অপরাধের বিচার করতে পারলাম না।
কি বলেন? হ্যাঁ, বাবার টাকা নেই বলে আমি দোষী না হয়েও দোষী হয়েছিলাম সেদিন। এই যে বন্দুক চালানো শিখে তোমাকে ছোটবেলায় তো আমারও বন্দুক দেখলে শুধু হাত কি সারা শরীর কাঁপতো। আর সেই আমি নাকি কাউকে গুলি করে খুন করতে পারি। কতই না মিথ্যা বদনাম করতো ওরা আমার সাথে। আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হেঁটে এরিনের পাশ কেটে চলে যাওয়া ধরলো। এরিন অবাক হলো, মানুষটার মনে এত কষ্ট বুঝাই যায় না। সাথে সাথে এরিন আশিকের হাত ধরে ফেললো। আশিক ওর দিকে তাকালো। এরিন বলে উঠল, আপনাকে কে মিথ্যা অপবাদে পুলিশের কাছে দিয়েছিল? আর ছাড়া পেলেন কিভাবে? আর আজ এত বড় পুলিশ অফিসারও বা হলেন কি করে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আশিক কিছুটা ইতস্তত বোধ করে বলল। না কিছু না, আমি আসছি, অফিসে যেতে হবে। আশিক এরিনের হাত সরিয়ে দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল। এরিন পিছনে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো কি লুকাচ্ছে আশিক। ওর সাথে কি এমন ঘটেছে ছোটবেলায়? উনি কিছু একটা বলতে গিয়েও আর বললো না কেন? এরিন কিছু একটা ভেবে আবার ছুটে এসে দাঁড়ালো আশিকের সামনে। আশিক আর চোখে তাকিয়ে রইল এরিনের দিকে। এর ভেতর পুলিশ ইউনিফর্ম পরা শেষ আপনার? আশিক ভ্রুকুচকে বলল। কেন, কিছু কি হয়েছে? এরিন করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার সাহস তো কম না। ছেলে বলে গায়ের শক্তি দেখানো হচ্ছে। আপনি জানেন আমি কত শক্তিশালী? আমার হাত ছিটিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে হেঁটে চলে আসলেন। আশিক ওর কথা শুনে থতমত খেয়ে গেল। তারপর বলে উঠল, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? ভুলে যাবে না তুমি একজন মেয়ে আর আমি একজন ছেলে। তো শক্তির কথা বাদই দিলাম, আর সামনে থেকে সরিয়ে দিব না তো কি করব? আমার অফিসের টাইম হয়ে গেছে। আশিক আবার ওর সামনে থেকে হেঁটে আসা ধরলো। এরিন আবার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আপনি কিন্তু অপমান করলেন আমায়। নিজেকে কি ভাবেন? খুব শক্তিশালী? আমায় বারবার সরিয়ে দিয়ে হেঁটে চলে যাওয়া ধরেন। আশিক এসে এরিনের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে বলল। এই মেয়ে মানুষ নিয়ে পারা যায় না, এবার চলো। এরিনকে অবাক করে দিয়ে আশিক ওকে কোলে তুলে নিল। তারপর সোজা হাঁটা শুরু করলো। এরিন ছটপট করতে করতে বলল, আপনি একজন পুলিশ অফিসার বলে যা খুশি করবেন, নামান বলছি আমায়। আশিক ওকে রিপার সামনে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল ও ওইখান থেকে। আর যেতে যেতে বলল, নিচে আমি আমার গাড়ি অপেক্ষা করছি, তোমরা দুজন ওটাই করে কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তারপর সোজা আমি অফিসে যাব। বলে বেরিয়ে আসলো আশিক। রিপা হা করে তাকিয়ে রইল। তারপর বলে উঠল, এরিন, এটা কি রে? তোকে সোজা কোলে করে নিয়ে আসলো রুমে? এরিন গম্ভীর চোখে রিপার দিকে তাকিয়ে বলল, ওসব বাদ দে, আমার ভয় লাগছে। আমাদের জন্য আশিক না জানি আবার কোন বিপদে পড়ে। ছেলেটা ফার্স্ট দিন থেকে আমার জন্য যা করলো, আমি ভয় পাচ্ছি ওর যেন ক্ষতি না করে লোকগুলো। আমার হেল্প তো আশিক করছে, তার মানে তাদের চোখে আশিকও আছে। রিপা এসে এরিনের কাঁধে হাত দিয়ে বলল, তুই একটু বেশিই ভাবছিস আমাদের নিয়ে। কাল থেকে আমাকে নিয়ে, আজ আবার আশিককে নিয়ে। তুই ভুলে যাস কি করে ও একজন পুলিশ অফিসার? এরিন উদাস চোখে চেয়ে বলল, পুলিশ অফিসার তাতে কি? একজন মানুষ তো। হয়তো ওনারও একটা অতীত আছে, হয়তো অতীতটা অনেক কষ্টের ছিল, হয়তো আমার মতো গরিব ছিল উনি। এরিনের কথা শুনে রিপা আকাশ থেকে পড়ল। এসব কি বলছিস তুই এরিন? উনি কি তোকে কিছু বলেছে তার অতীত নিয়ে? এরিন অন্যদিকে তাকিয়ে বলে উঠল, না, কিছু বলেনি, কিন্তু আমি জানতে চাই তার অতীত। রিপা অবাক হয়ে গেল। তারপর বলল, এই এরিন, তোর কি হলো? প্রেমে টেমে পড়ে যাসনি তো আবার আশিক স্যারের? এর কাহিনী কি? এরিন থতমত খেয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলে উঠল, কি বলছিস এসব? তুই আবার? আমার জানতে ইচ্ছে করছে তাই জানতে চাই। ওকে ফাইন, এবার চল, সে অপেক্ষা করছে গাড়িতে। যাবি না কলেজে? এরিন ওর দিকে তাকিয়ে মাথা নাড়ালো। তারপর ওরা দুজন বাসা থেকে বেরিয়ে আসলো। গাড়ি থেকে উঠে বসলো ওরা দুজন। আশিক আয়না দিয়ে তাকালো এরিন আর রিপার দিকে। তারপর বলল, তোমাদের জন্য আজ আমার অনেক লেট হয়ে গেল। এত টাইম লাগে মেয়েদের, কি বলবো। এবার তোমাদের কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আমায় অফিস যেতে হবে। পিছনে বসে ওরা দুজন থম মেরে বসে রইল। এরিন মনে মনে রাখছে কে বলেছে ওনাকে দরদ দেখাতে। হেল্প করছে আর বারবার খোঁটা দিচ্ছে। একবার লোকটার প্রতি অদ্ভুত ফিলিংস হচ্ছে, আবার রাগ হচ্ছে। এরিন গম্ভীর চোখে বলে উঠল, তো আমাদের এগিয়ে দিতে কে বলছে আপনাকে? যাক বাবা, হেল্প করছে, জীবন বাঁচাচ্ছে, সেটাও দোষ? এদের মাথা মোটা নাকি?
নাকি বুঝছে না যে কত বড় বিপদ মাথায় নিয়ে ঘুরছে এরা? ওই লোকগুলো কি এত সহজে ওদের ছাড়বে? তার জন্যই তার এত প্রোটেকশন। গাড়ির আয়নার ভিতরে তাকিয়ে আশিক এরিনকে বলে উঠল। তুমি ভুলে যাবে না ওই লোকগুলো এখনো তোমার পিছু ছাড়েনি। এরিন উদাস কণ্ঠে বলল। নিজে হেল্প করবে আবার কথা শোনাবে। আশিক অবাক হয়ে গেল, তারপর বলে উঠল। ও নো, আমিও না, সো সরি, ভুল হয়ে গেছে। আমার এবার আর কথা শুনিও না। আমি কথা শোনাই নাকি নিজে শোনান? অসহ্য লোক তো আপনি। আশিক আর কিছু বলল না, মুখ গোমড়া করে বসে রইল। না, এর সাথে কথাই বলা ঠিক না। একেই হয়তো বলে উপকারের গলায় দড়ি। কি আশ্চর্য, বিন্দুমাত্র শুক্রিয়া নেই। একেই হয়তো বলে মেয়ে মানুষ। পাশ থেকে রিপা বলে উঠল। এবার একটু বেশিই বলে ফেলেছিস তুই এরিন। উনি আমাদের হেল্প করলো আর তুই তাকে অসহ্য লোক বললি। আশিক একটা নিঃশ্বাস ছাড়লো। এ আর নতুন কি? এসবের সাক্ষী সে বহু আগে থেকেই। রিপাকে থামিয়ে বলল। ব্যাপার না রিপা, তুমি ওকে কিছু বলো না। ছোটবেলা থেকে এসব শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে আমার। এখন আর এসব গায়ে লাগাই না, কিন্তু কাছের মানুষগুলো বললে একটু খারাপ লাগে আর কি। এখন এসব বাদ দাও। তোমাদের ইউনিভার্সিটিতে এসে পড়েছি, তোমরা দুজন ভিতরে যাও, আমি অফিসে গেলাম। আশিক ওদের নামিয়ে দিয়ে সোজা চলে গেল। ওদের আর কিছু বলার সুযোগ দিল না। পিছনে হাঁ করে দাঁড়িয়ে রইল এরিন আর রিপা। এরিন বুঝলো সে ভুল করে ফেলেছে। বেশি রাগ আর বকবক করতে গিয়ে সে একটা নিরীহ মানুষকে, তাও আবার যে তাকে সর্বোচ্চ সাহায্য করছে, প্রোটেক্ট করছে, তাকে সে কষ্ট দিয়ে ফেলেছে। এখন তার নিজের কাছেই খারাপ লাগছে। ছি, এটা সে কি করলো? হঠাৎ এরিন বলে উঠল। এটা আমি কি করলাম? ওনাকে আঘাত করে ফেললাম? আমার তো উচিত ওনার কষ্ট ভুলিয়ে দেওয়া। উনি তো একটু হলেও বলেছিল ওনার অতীতটা কত ভয়ানক ছিল, আর আমি তা জেনেও না। না, এটা আমি ঠিক করিনি। আজই ক্ষমা চেতে হবে আশিকের কাছে। এরিনের কথা শুনে আকাশ থেকে পড়লো রিপা। সে তো জানতোই না কিছু। এসব তুই কি বলছিস এরিন? এরিন রিপার দিকে তাকিয়ে উদাস মনে সবকিছু বলে দিল। রিপা আশিকের জন্য খুব আফসোস করলো। এরিনকেও সান্ত্বনা দিল সব ঠিক হয়ে যাবে, হয়তো তাদের সময়টাই খারাপ। এরিন কিছু বলল না, কিছু বলতে ইচ্ছেও করছে না ওর আর। কেবল মাথাটা হালকা নাড়লো। তারপর দুজন কলেজের ভিতরে চলে আসলো। আশিক কি আমাদের নিতে আসবে না? অনেক টাইম তো হয়ে গেল, এখনো আসলো না। রিপার কথা শুনে এরিন রাস্তার এপাশ ওপাশ তাকাতে লাগলো। কিছুক্ষণ পর ওরা দুজন রিক্সা করে সোজা বাসে এসে পৌঁছালো। এরিন বিছানায় শুয়ে পড়লো, কিন্তু অনেকক্ষণ এপাশ ওপাশ করেও তার স্বস্তি লাগছে না। সেই যে আশিক ওদের দিয়ে গেল, এই পর্যন্ত ওর কোনো খবরই নেই। কি হলো? এতক্ষণ তো আশিকের চলে আসার কথা, সবার আগে এরিনকে দেখার কথা। হ্যাঁ, এরিন জানে আশিকও তাকে কোনো এক কারণে প্রায়োরিটি দেয়। আশিকের চোখ তা বলে দেয় স্পষ্টত। সে মেয়ে মানুষ, পুরুষ মানুষের স্পর্শ চোখ দেখলেই পড়ে ফেলতে পারে। তারও কেন যেন আশিকের জন্য মন কেমন করে, বুকের কোথাও একটা হু হু করে ওঠে। ইচ্ছে হয় সেও যেন আশিকের একটু দুঃখ কমাক, আশিকের মন খারাপের সঙ্গী হোক। সাত পাঁচ ভাবতে ভাবতে আশিকের আসার কোনো খবর না পেয়ে হুট করে সে তারপর বলে উঠল। আমার ভয় লাগছে খুব আশিক। কোথায়, এখনো আসছে না কেন? আমাদের নিতেও গেল না কলেজ। ঠিক আছে তো? কোনো বিপদে পড়েনি তো ও? আমি তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। ও তো এমন করেনি এর আগে, তবে আজ কি হলো? রিপা অবাক চোখে তাকিয়ে বলল। তুই একটু বেশি টেনশন করছিস, কিছুই হবে না আশিকের। এরিন রিপার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো, তারপর গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল আর নিচে তাকিয়ে বলল। যে মানুষটাকে চিনি না জানি না, ফার্স্ট দিন থেকে ছায়ার মতো আমাকে আগলে রেখেছে, যে মানুষটা মানুষের কথা না ভেবে আমায় তার বাসায় নিয়ে আসলো শুধুমাত্র আমার যেন কেউ ক্ষতি করতে না পারে, তাই আমি তার জন্য টেনশন করব না রিপা? রিপা উদাস কণ্ঠে বলে উঠল। তুই ঠিকই বলেছিস, মানুষটা অনেক ভালো। আমারই এখন টেনশন হচ্ছে। খুব জলদি এসে পৌঁছাক বাসায়। ওরা সারাদিন অপেক্ষা করতে করতে আশিক রাতে এসে পৌঁছালো ওর ফ্ল্যাটে। এসে এরিনদের রুমে আসলো। এরিন তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আশিক নিজের ইউনিফর্মটাও খুলেনি, সোজা পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় এসে হাজির হলো। মাথা থেকে ঘাম ঝাড়ছে, অনেক ক্লান্তও লাগছে ওকে। এরিন আশিকের উপস্থিতি টের পেয়ে পিছনে তাকালো। আশিককে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরলো ওকে। আশিক তো অবাক হয়ে গেল এরিনের এমন অবস্থা দেখে। আজব, এই মেয়ে ওকে জড়িয়ে ধরে কেন? এই বকে তো আবার জড়াই, কখন কি করে নিজেও জানে না। এই তোমার কি হয়েছে এরিন?
সব ঠিক আছে তো? এরিন হুঁশ ফিরে লজ্জা পেল, দ্রুত আশিককে ছেড়ে তারপর ওর দিকে তাকিয়ে বলল, সকালের জন্য সরি। আর আপনি কলেজে গেলেন না কেন আমাদের আনতে? জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছি। সারাদিন কই ছিলেন? এরিনের এমন কথা আশাই করেনি আশিক, আর এমন করে জড়িয়ে ধরবে তাও কল্পনাও ভাবেনি ও। নিজের মনকে সামলে বলে উঠল আশিক, একটা কাজে আটকা পড়েছিলাম, কিন্তু তুমি এমন ভয় পেয়ে আছো কেন? আর আমাকে নিয়ে ভয়ের কারণই বা কি? এরিন একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, তারপর উদাস কণ্ঠে বলল, কলেজ থেকে এসে আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আপনাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই আর কি ভয় লাগছিল খুব। আশিক ওর বাহু ধরলো, তারপর বলে উঠল, বোকা মেয়ে, ওটা জাস্ট স্বপ্ন। দেখো আমি ঠিক আছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। এরিন আশিকের কথা শুনে ওর গালে হাত দিয়ে শিওর হলো সত্যি আশিক আসছে নাকি স্বপ্ন দেখছে। যখন দেখলো সত্যি, খুশি হয়ে একটা মুচকি হাসি দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। পিছনে অবাক হয়ে তাকিয়ে রইল আশিক। আশিক কিছু একটা ভেবে ছাদে গেল, গিয়ে পায়চারি করতে লাগলো। কিছু একটা ভেবে চলেছে সে। ঘন্টাখানিক পর এরিনও ছাদে এসে পৌঁছালো। কি ব্যাপার, ঘুমাননি এখনো? এরিনের কথা শুনে পিছনে তাকালো আশিক, তারপর হেঁটে এসে ওর ঠিক সামনে দাঁড়িয়ে বলল। ঘুম আসছে না? এরিন ওর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, একটা সত্যি কথা বলবেন? বলো। কে আপনাকে ছোটবেলায় মিথ্যা অপবাদে পুলিশের কাছে দিয়েছিল? আশিক একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমার চাচা, আর সে আমার ভালোর জন্যই আমায় পুলিশের কাছে দিয়েছিল। আমি সব জেনেও তাকে এখনো চোখে দেখতে পারি না। পারবো কি করে? খুব ছোট ছিলাম, খুব ভয় লাগছিল, কষ্টও হয়েছিল খুব, কিন্তু তাও আমার চাচা আমায় নিয়ে যায়নি বাসায়। আশিকের কথা শুনে এরিন থতমত খেয়ে গেল। সে এরকম কিছু আশাই করেনি, ইভেন কল্পনাও করেনি। একটা লোক এত ব্যথা নিয়ে কি করে স্বাভাবিকভাবে চলতে পারে, আবার অন্যেরও উপকার করে। তারপর অবাক হয়ে বলল, আপনার ভালোর জন্য পুলিশের কাছে দিয়েছিল? বুঝলাম না। আশিক উদাস কণ্ঠে বলল, আমাদের ক্ষতি চাইতো অনেকে, এমনকি আমায় মারতেও চেয়েছে। তাই আমার চাচা আমাকে বাঁচানোর জন্য পুলিশের কাছে দেয় আমায়। এমনটা কেন করলো উনি বলো? আমার তো কোনো দোষ ছিল না। 3টা বছর জেলে থাকতে হয় আমায়। তার থেকে আমাদের শত্রুরা আমাকে মেরে ফেললেই তো ভালো ছিল বলো? চাচা আমার এত বড় ক্ষতি কেন করলো? আমি তো কখনোই কোনো অপরাধ করিনি, তাও এত বছর জেলে থাকতে হলো আমায়। আমি ঘৃণা করি চাচাকে। আশিকের কথা শুনে মন খারাপ হয়ে গেল এরিনের। আশিক, এরিন কিছু একটা বলা ধরলো, সাথে সাথে আশিক বলে উঠল, আর কিছু জিজ্ঞেস করো না, আমার খুব ঘুম আসছে। আচ্ছা, গুড নাইট। আশিক নিজের রুমে চলে গেল। ওর যাওয়ার পর এরিনও আস্তে আস্তে ঘুমাতে চলে গেল রিপার কাছে। কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। রিপা বুঝতে পারলো এরিনের মন ভালো না, তাই রিপাও ওকে আর বিরক্ত করলো না। বাইরে বৃষ্টি হচ্ছে, কোনো একটা কাজে এসে আটকে পড়লো আশিক। দোকানের সামনে দাঁড়িয়ে রইল দেয়াল ঘেঁষে, আর এক হাত দিয়ে বৃষ্টির পানি ধরতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, শূন্য মনের বেলকনিতে দাঁড়িয়ে হারিয়ে যাই স্বপ্নের সেই পুরনো বিকেলে। ঝড়ো বৃষ্টি এসে ভিজিয়ে যায় আনমনা হই। রিকশার হুড নেই, ইট সিমেন্টের রোলিং ঘর নেই। অবিরাম জলধারায় ভেসে আসে সুরেলা কণ্ঠ, আর তোমার মোহনীয় ঘ্রাণ। চোখ বন্ধ করলেই তোমার স্পর্শ প্রেম। তুমি একান্ত হতে আসনি। অভিমান করবার কোনো অজুহাত নেই বলেই দূরত্বটা শুধুই বেড়েই চলে, বা কমেও না। অবিচল বন্ধুত্বের মোহে শূন্যতা বাড়ে, বিরহ বিষণ্ণতা ছড়ায়। হৃদয় হৃদয়ে কথা হয়, কিছু তৃষ্ণা আজন্ম জেগে থাকে। জেনেছি পূর্ণতা নয়, শূন্যতায় প্রেম গভীর হয়। বাতাসে তোমার ঘ্রাণ থাকতেই এসো আরেকটি বার। বিরহী কাঠ গোলাপটি আবার ভিজতে চায় এমনি হঠাৎ কোনো বৃষ্টিতে। স্যার, আপনাকেই কফি খেতে দিল একজন, নিন খেয়ে নিন, বৃষ্টি হচ্ছে, আপনার ভালো লাগবে কফি খেলে। একটা লোক হঠাৎ এসে আশিককে কফি খেতে বলল। আশিক বৃষ্টির ফিল নিতেছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ও আর কিছু না ভেবে কফি হাতে নিয়ে খেতে বসলো। একবার ভাবলোও না, কফিটা খেয়ে দিল। ওর মনে কি চলছে ওই ভালো জানে। কফি শেষ করে মোবাইলের স্ক্রিনে দেখলো অনেক টাইম হয়ে গেল। ও নো, বৃষ্টির মধ্যে আটকা পড়লাম, টাইম তো অনেক হয়ে গেল। এরিন টেনশনে পড়বে। ইস, আমি চাই না আমার জন্য ও কষ্ট পাক। না, টেনশনে থাকুক, আমায় বৃষ্টির মধ্যে বাসায় যেতে হবে। আশিক উঠে দাঁড়ালো, হঠাৎ ওর মাথা ঘুরতে শুরু করলো। এ কি, হঠাৎ এমন মাথা ফেটে যাচ্ছে কেন? আর সবকিছু এমন অস্পষ্ট বোঝা যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না কেন? 1 মিনিট ওই কফিতে
আবার কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? আমি একজন পুলিশ অফিসার হয়ে এত বড় বোকামি কি করে করলাম? আশিক আর পারল না, অনেক চেষ্টার পরও টলতে লাগলো। আশিক রাস্তার পাশে এসে নিচে শুয়ে পড়লো। একটা গাড়ি এসে দাঁড়ালো পাশে, তারপর আশিককে তুলে নিল। সন্ধ্যা হয়ে গেল। আশিক আজকেও আসছে না। কেন যেন আশিককে না দেখলে এরিনের আর ভালো লাগে না। সময় যেন অনেক দীর্ঘ হয়ে গেছে। এরিন এসে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়লো। কি সুন্দর চারপাশ, ওর কবিতা পড়তে ইচ্ছে হচ্ছে। তোমার ব্যস্ত শহরে যদি অবসর নামে আমায় জানিও। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দীর্ঘকাল। তোমার জমি কর্ষণের ফাঁকে ফুরসত মেলে তো আমায় জানিও। আমি রাঙা কাপড় পরে আলতা পায়ে পুকুর পাড়ে জলকেলি করছি গোটা বর্ষায়। তোমার প্রিয়জনেদের ভালোবেসে যদি হৃদয় রিক্ত হয় আমায় জানিও। আমি প্রেমের রসে রসিয়ে রেখেছি আমার সমগ্র হৃদয়। ঠিক এই সময় রিপা এসে পিছনে দাঁড়ালো। এরিন টের পেল না, এতটাই মগ্ন হয়ে আছে। রিপা ওকে খোঁচা মেরে হাসলো। কে কে এত ভাবছিস ব্যালকনিতে দাঁড়িয়ে? যার অপেক্ষা করছিস সে কখন আসবে কে জানে। ভুলে যাস না, সে একজন পুলিশ, তার কাজ করতে হয় অনেক। সে যে সহজে ফ্রি হয় না, সারাদিন ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক নয় কি? রিপার কথা শুনে পিছনে তাকালো। এরিন একটা নিঃশ্বাস ছাড়লো। ঠিকই তো, সে একজন পুলিশ অফিসার, তার কত কাজ। ওর মতো এত আজাইরা সময় ও নাই তার। এরিন মন খারাপ করে বলল, চল কিছু খেয়ে নি, খুব ক্ষুধা পেল। উনি যখন খুশি আসুক, আসতে তো এখানেই হবে, তার বাড়ি না এসে কই যাবে? এরিনের কথা শুনে রিপা ওর মাথায় একটা চাটি মেরে দুজনে হাসতে হাসতে রুমে চলে আসলো। রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো এরিন। মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো ও, তারপর লাফিয়ে বসে পড়লো। ও নো, রাত 11:30 বাজে আর আমরা এখন খেলাম ভাত। সময় কিভাবে যায়? আচ্ছা রিপা তুই বস, আমি একটু আশিকের রুম থেকে উকি দিয়ে আসি, দেখি সে খেয়ে শুয়েছে কিনা। ওকে যা। এরিন আশিকের রুমে এসে থম মেরে দাঁড়িয়ে পড়লো। 12টা বাজতে চললো আর মানুষটি এখনো বাসায় আসেনি। কি করছে এখনো সে? আবার কোনো বিপদে পড়েনি তো? দূরু, আমিও না কি সব ভাবছি, কি স্বপ্ন দেখছি আলতু ফালতু। এখন ওটা নিয়ে পড়ে আছি। ওনার সময় হলে ঠিক চলে আসবে, আমি গিয়ে শুয়ে পড়ি বরং। এরিন রুমে এসে শুয়ে পড়লো, তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। হঠাৎ রাত 3টায় ওর ঘুম ভাঙলো। আশিকের রুমে উকি দিল। এ কি, লোকটা এখনো এলো না? না না, এত ব্যস্ত তো কেউ হতে পারে না যে রাত 3টা বাজবে সে আসবে না। অন্তত কাজ থাকলে তো ওদের জানাতো। এমন দায়িত্ববান অফিসার তো এত বড় ভুল করবে না নিশ্চয়ই। তাহলে কি হলো? কোনো কাজে আটকালো কি? কিন্তু রাত 3টা বাজেই বা কি কাজ থাকতে পারে? ওর ভালো লাগছে না, হাঁটতে লাগলো। হঠাৎ বাইরে চোখ পড়লো, জানালা দিয়ে দেখলো বৃষ্টির মধ্যে রাস্তায় কেউ পড়ে রইলো। ওর বুক মোচড় দিয়ে উঠলো। তারপর আর দেরি না করে দৌড় দিল নিচে। রিপা ঘুমোচ্ছে, তাই আর ডাকলো না। কি শুয়ে আছে অমন করে এই বৃষ্টির ভেতর? আস্তে আস্তে বৃষ্টির গতি বাড়ছে। সে দৌড়ে তার কাছে গেল। এই যে হ্যালো, শুনতে পাচ্ছেন? এরিন ছাতা নিয়ে এসে দাঁড়ালো লোকটির পাশে। কি হয়েছে, আপনি কথা বলছেন না কেন? দেখছি আমি, বরং দেখি কে লোকটা। এরিন আরেকটু কাছে আসলো। এরিন পিছন সাইড দেখে চিৎকার দিয়ে উঠল। আশিক, তোমার এ কি হলো? এরিন পিছন দেখেই বুঝতে পারলো রাস্তায় আশিক পড়ে আছে বৃষ্টির ভিতর। এরিন ছাতা ফেলে দিয়ে আশিকের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। এরিন রাস্তায় বসে আশিকের গায়ের উপরে শুয়ে কাঁদতে লাগলো। এই আশিক, তোমার কি হয়েছে? কি করলো তোমার সাথে? এমন শুয়ে আছো কেন? উঠো জলদি, দেখো আমি আসছি। আমার কিন্তু খুব ভয় লাগছে। আরে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে তোর এরিন? বাজে স্বপ্ন দেখেছিস নাকি? আশিককে নিয়ে ওর নাম ধরে ডাকছিস যে? এরিন চোখ খুলে আশেপাশে তাকাতে লাগলো। ও আল্লাহ, স্বপ্ন ছিল। রিপা, আবার বাজে স্বপ্ন দেখেছি আশিককে নিয়ে। এবার সত্যিই টেনশন হচ্ছে খুব। ও বাসায় আসেনি এখনো। রিপা এরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতে লাগলো, না, আসেনি তো মনে হয়। টেনশন করিস না, কাল সকাল পর্যন্ত দেখ আসে কিনা, তারপর দরকার হলে কাল পুলিশ স্টেশনে যাস। এরিন রিপার দিকে তাকিয়ে বলল। আবার ওরা দুজন শুয়ে পড়লো। সকাল সকাল ঘুম ভাঙলো এরিনের। ও ছুটে গেল আশিকের রুমে। এসে আশিককে পেল না। এটা কি হলো? ও এখনো আসছে না। আমার এবার বড্ড ভয় লাগছে। মানুষটা কোথায় গেল? একটা মানুষ ছোটবেলা থেকে কতটা কষ্ট পেয়ে বড় হলো। আমার এবার ভীষণ ভয় করছে। ও ঠিক আছে তো? আর যদি থাকে, ও বাসায় আসলো না কেন? কাল দেখলো না আমি কিভাবে টেনশনে ছিলাম? আজ তা ভুলে গেল? না,
আর বসে থাকা যাবে না। আমার মন বলছে আশিক কোনো বিপদে পড়েছে, আর তাও আমার জন্য। আমি ওই গোডাউনে যাব, যেখানে ওর চাচাকে ওই লোকগুলো মারার চেষ্টা করেছিল। আশিককে আবার ওইখানে কেউ নিয়ে যায়নি তো? যেমন ভাবনা তেমন কাজ। এরিন বেরিয়ে পড়লো রিপাকে না বলেই। রিপা ঘুমোচ্ছে। এরিন ফার্স্টে পুলিশ স্টেশনে আসলো। ওইখানে কোনো খোঁজ পেল না বলে ওই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো। পুলিশ স্টেশনে না থাকলে আর কই থাকবে, তাই সেও ওখানেই যাবে। যে মানুষটা তার জন্য এত বিপদে পড়লো, তার জন্য সে সব করতে প্রস্তুত। আই এম সরি আশিক, আমি সেদে বিপদ করতে যাচ্ছি না, কিন্তু আমার মন ওইখানে টেনে নিয়ে যাচ্ছে। মন বলছে ওইখানে গেলেই তোমায় পাবো। ও গোডাউনের দিকে যেতে লাগলো। এরিন গোডাউনের ভিতরে এসে আশিককে খুঁজতে লাগলো। কিছু একটা দেখে বেশ অবাক হলো ও। এখানে দড়ি বেঁধে রাখলো কে? তার মানে আমি যা ভাবছি তাই, কিন্তু একজন পুলিশকে ওরা কিভাবে তুলে নিয়ে আসলো? হ্যাঁ, তুমি যেটা ভাবছো সঠিক ভাবছো, কিন্তু পুলিশ অফিসার তো মেরে ধরে চলে গেল, কিন্তু মেঘনা চাইতে যে চলে এসে পৌঁছালো। পাখি নিজের খাঁচায় আটকা পড়লে একজন পুরুষের গলা শুনে কেঁপে উঠল এরিন। ওর বুঝতে বাকি রইল না এরা কারা। এটা কি হলো? আমায় আবার এদের হাতে পড়তে হলো। ভয়ে আমি কাঠ হয়ে যাচ্ছি, শ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। নিজে এসে এমন বিপদে পড়লাম, মুখ থেকে কথা বের হচ্ছে না কেন, দম বন্ধ হয়ে আসছে আমার। এবার বুঝি ওরা আমায় মেরে ফেলবে। কি এত ভাবা হচ্ছে শুনি? ওই ভিডিওটা কোথায়? পুলিশের কাছে? লোকটার কথা শুনে এরিন আরো ঘাবড়ে গেল। ওর শরীর কাঁপছে, ভয় কুকড়ে উঠল ও। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এবার কি হবে, কি করবে ও? দরজা খুলে নিজের রুমে ঢুকলো আশিক। অনেক ক্লান্ত শরীর নিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পর উঠে বসে পড়লো। এরিনের কথা মনে পড়লো। আশিক আসেনি। এরিনের অবস্থা নিশ্চয়ই খারাপ। কাল সারা রাত বাসায় আসিনি, হয়তো মেয়েটা টেনশনে ছিল। যাই একবার দেখা করে আসি। আশিক আস্তে আস্তে হেঁটে এরিনদের রুমে আসলো। এ কি, ওদের দরজা খোলা কেন? যদিও ভেতরে ঢোকা ঠিক না, তবুও ওর মন ঘাবড়াচ্ছে, তাই দেখতে হবে। আশিক ভিতরে এসে চমকে গেল। রিপা একা শুয়ে আছে, এরিন নেই। এরিন? আশিকের গলা শুনে উঠে বসলো রিপা। আরে আশিক, আপনি কখন আসলেন? আর কাল রাতে কই ছিলেন? আশিক আশেপাশে তাকাতে লাগলো, তারপর বলে উঠল। সেসব পরে বলবো, আগে বলো এরিন কোথায়? রিপা চমকে উঠল। আশেপাশে খুঁজতে শুরু করলো এরিনকে। রুম, ব্যালকনি, বাথরুম, কিন্তু কোথাও পেল না। সে মাটিতে ধপাস করে বসে পড়ল। নেই। রিপার এমন কথা শুনে আশিক ঘাবড়ে গিয়ে বলে উঠল। নেই মানে? কোথায় গেল ও? রিপা উদাস কণ্ঠে বলল। সেটা তো জানি না, আমরা তো একসাথেই ঘুমিয়েছিলাম। ওয়েট, এরিনের মেসেজ আসছে, একদম ভোরে পাঠিয়েছে ও আমায়। আশিক রিপার পাশে এসে দাঁড়ালো, হন্তদন্ত হয়ে বলল। কি মেসেজ পাঠালো? রিপা আশিকের দিকে তাকিয়ে তারপর আবার নিজের মোবাইলের স্ক্রিনে তাকিয়ে পড়তে লাগলো। সরি রিপা, তুই শান্তিতে ঘুমাচ্ছিস তাই তোকে ডিস্টার্ব করলাম না, কিন্তু আমার খুব টেনশন হচ্ছিল আশিককে নিয়ে। ও আবার কোনো বিপদে পড়েনি তো? আমার স্বপ্নটার কথা মনে আছে তোর? আমার আর মন মানছে না। আমি গেলাম ওকে খুঁজতে। ফার্স্ট পুলিশ স্টেশনে যাব, তারপর ওই গোডাউনে যাব যেখানে আশিকের চাচাকে মারতে চেয়েছিল ওই গুন্ডাগুলো। সরি রে, আমার মন যা চাইছে তাই করতে হবে আমায়। তুই তো জানিস আমি কতটা রাগী, যা বলি তা করে ছাড়ি। আশিককে তো আমি খুঁজে বের করবই, আর না হলে শান্তি পাবো না আমি। রিপা মেসেজটা শেষ করে ঘাম ঝরছে ওর মাথা থেকে। ও কাঁপতে কাঁপতে আশিকের দিকে তাকালো। আশিক কয়েক পা পিছিয়ে নিল। রিপা বলে উঠল। কোনো বিপদে পড়বে না তো মেয়েটা? আশিক রিপার দিকে তাকিয়ে বলল। না, কিছু হতে দিব না আমি ওইখানেই ছিলাম। ও কিভাবে বুঝলো তা? কিন্তু আমি নিজেকে বাঁচিয়ে নিলাম, কিন্তু আমার জন্য যে এরিন ওইখানে যাবে ভাবিনি। আশিকের মাথা থেকে ঘাম ঝরতে লাগলো। টেনশনে ও মাথায় হাত দিয়ে রাখলো। রিপা কিছু একটা বলা ধরলো। আশিক সাথে সাথে বলে উঠল। আমি নিয়ে আসছি, এরিনকে তুমি অপেক্ষা করো। বলেই ছুটে বেরিয়ে আসলো আশিক। বাইক করে ওই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো। চল, এবার মেয়েটাকে ধরে নিয়ে আয়, তারপর হাত দুটো বেঁধে রাখ। লোকটার কথা শুনে দুটো ছেলে এগিয়ে আসছে এরিনের দিকে। এরিন কয়েক পা পিছিয়ে নিল আর বলে উঠল। আমার কাছে আসবেন একদম বলে দিলাম। পুলিশ ডাকবো, মানুষজনকে ডেকে ভিড় জমাবো। এরিনের কথা শুনে লোকগুলো হাসতে লাগলো।
এরিন ভয়ে কুকড়ে উঠল আর চেঁচামেচি করতে শুরু করলো। সাথে সাথে লোক দুটো ওর দুহাত ধরে ফেললো আর এরিনের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আর ও মনে মনে ভাবতে লাগলো, তোমার অতীত জেনেও তোমাকে তোমার কষ্ট একটু কমাতে পারলাম না। সেই প্রথম স্পষ্ট অন্ধকার রুমে একা বসেছিলাম ভয়ে। কোথা থেকে কোন বীর পুরুষ এসে পৌঁছালো ওই রুমে। সে তখন থেকে আজ পর্যন্ত আমার সব বিপদ আপদে আমার ছায়ার মতো পাশে থেকেছে। আর আমি তার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। মাফ করে দিও আমায় আশিক। যদি তোমার মন ভালোর কারণ হতে পারতাম, যদি তোমাকে একটুখানি হাসাতে পারতাম, যদি তোমার মায়াবী চোখের অপেক্ষার প্রহর হতে পারতাম, যদি তোমার ওই ঠোঁটে আবেগী কথা হতে পারতাম, তাহলে নিজেকে সার্থক ভাবতাম। হতাম যদি তোমার একটুখানি স্বপ্নবিলাসের কারণ, সেই কারণে বাঁধতাম তোমায়, শুনতাম না খুব আরণ। যদি হতাম শীতের চাদর জড়িয়ে রাখতে গায়ে, উষ্ণতায় রাঙিয়ে রাখতাম, হতাম শুধু তোমার। এরিনকে ওরা দুজন নিয়ে যাওয়া ধরলো। সাথে সাথে ছেলে দুটোর হাতে কে যেন বন্দুক চালালো। এরিন সাথে সাথে পিছনে তাকালো। লাল টকটক করছে আশিকের চোখ দুটো। হাতে বন্দুক নিয়ে ইশারা করে তাকিয়ে আছে এরিনের পিছনের লোক দুটোর দিকে। একটা লোকের হাতে গুলিও লাগলো। এরিন ভয়ে কাঁপতে লাগলো। এরিন আমার দিকে আসো। এরিন অবাক হয়ে তাকিয়ে রইল আশিকের দিকে। আবার জোরে বলাতে ছুটে এসে দাঁড়ালো আশিকের পিছনে। কাঁপতে কাঁপতে বলল, আমার খুব ভয় লাগছে আশিক, ওরা আমায় মেরে ফেলবে। আশিক এরিনের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে কেউ একটা ফুলের টোটকাও দিতে পারবে না তোমায়। আই প্রমিস ইউ। ওদের মধ্যে লড়াই চলল। এরিন শুধু আশিককেই দেখলো। এরিনের জন্য কেমন জীবন বাজি দিয়ে লড়ছে সে। যেমন একটু আগে এরিন নিজে এসেছে লড়তে তার জন্য। কেন, কিসের টানে? দুজন দুজনের জন্য জীবন দিতে প্রস্তুত। এরই মধ্যে কিছুক্ষণ পর আশিকের অফিস থেকে আরো পুলিশেরা এসে গুন্ডাগুলোরে ধরে নিয়ে গেল। ওরা যাওয়ার পর আশিক এসে এরিনের হাত দুটো ধরলো। এরিন অবাক হয়ে ওর দু হাতের দিকে তাকালো। আশিক ওর হাত ধরে রেখেছে। কিছুক্ষণ পর আশিক বলল, চলো আমার সাথে। এরিন গম্ভীর চোখে চেয়ে বলল। কোথায়? আশিক ওর হাত ছেড়ে বলে উঠল, কেন, আমি যেখানে নি আমার সাথে যাবে না তুমি? এরিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আর মুখে স্পষ্ট খুশির ছাপ বোঝা যাচ্ছে। যাবো তো, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব আমি। আশিক মুচকি হেসে ওর হাত ধরে নিয়ে গেল ওর গাড়ির সামনে। তারপর দুজনে উঠে বসলো। চলো আগে বাসায় যাওয়া যাক, রিপাকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। চলো। দুজন পুরো রাস্তায় চুপ করে বসে রইল। হঠাৎ এরিন বলে উঠল, আমার না মন খারাপ লাগছে খুব, তুমি একটা গান শোনাবে আশিক? আশিক অবাক হয়ে তাকালো এরিনের দিকে। তারপর বলল, আমি গান গাইলে তোমার মন ভালো হবে এরিন? এরিন মাথা নাড়িয়ে বলল। আশিক মুচকি হেসে গাড়ির আয়নার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। গান শেষ করে সোজা বাসে এসে পৌঁছালো ওরা দুজন। গাড়ি থেকে নেমে আসলো। এসে দেখলো রিবা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে দেখতে পেয়ে ছুটে আসলো। আশিক, আপনি এরিনকে নিয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আশিক এরিনের দিকে তাকিয়ে বলল, ওকে না এনে কই যাব? ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো মাফ করতে পারতাম না। আর ওর মতো ভালো একটা মেয়ের জন্য সবাই ওকে হেল্প করবে, বিশেষ করে যারা ওকে চিনে তারা কখনো চাইবে না ওর ক্ষতি। তার থেকে বড় কথা, ওর কিছু হয়ে গেলে আমার কি হতো? রিপা হাঁ করে তাকিয়ে রইল। পাশে এরিনও অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। রিপা বলে উঠল, কিন্তু এরিনের জন্য এত কিছু কেন মিস্টার আশিক? আশিক রিপার দিকে তাকিয়ে বলে উঠল, কারণ ও আমার মনের মধ্যে থাকে। मेरे दिल के पास सिर्फ और सिर्फ एरिन ही रहती है। प्यार करती हूँ उसको खुद से भी ज्यादा। হঠাৎ বাইরে জোরে বৃষ্টি হতে শুরু করলো। ওরা সাথে সাথে বাসার ভিতরে চলে আসলো। আমার খুব খিদে পেয়েছে। এরিনের কথা শুনে রিপা বলে উঠল, তোরা এখানে বস, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসতেছি। ওরা দুজন সোফায় বসলো আর রিপা রান্নাঘরে ছুটে গেল। এরিন আশিকের দিকে তাকিয়ে বলল, কবে থেকে? যেদিন আমার ফ্ল্যাটের জানালা খোলা পেয়ে একজন চোরনি আমার রুমে ঢুকে বসে সেদিন থেকে। আশিকের কথা শুনে এরিন লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। তুমি কিন্তু আবারও চোরনি বলতেছো আমায়। এক মিনিট, আপনি রেখে তুমি হয়ে গেলাম কি করে? তো আপনিটাই কি ঠিক ছিল? ওকে সরি আপনি। আরে না, তুমি তাই ভালো। এরিন হা করে হেসে দিল। এই সময় রিপা হাতে নুডলসের বাটি নিয়ে এসে দাঁড়ালো। তারপর হালকা কাশি দিল। কি ব্যাপার, এ তো এখানে এত হাসাহাসি হচ্ছে কেন? রিপাকে দেখে ওরা দুজন একটু দূরে সরে বসলো। আশিক বলে উঠল, এমনি হাসছি,
তো আমাদের জন্য কি বানিয়ে নিয়ে আসছো শুনি? রিপা ওদের দুজনের মধ্যে বসে পড়লো, তারপর বলে উঠল। নুডলস সবার পছন্দ, রাইট? আশিক আর ইরিন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর তিনজন একসাথে খেতে বসলো। দিন শেষ হয়ে রাত হয়ে গেল, তাও বৃষ্টি কমছে না। রিপা গিয়ে রুমে শুয়ে পড়লো। ইরিন ব্যালকনিতে বসে দোলনা খাচ্ছে আর ঠান্ডায় কাঁপছে। আশিকের জন্য মূলত অপেক্ষা করছে বসে বসে। আশিক এই বৃষ্টির মধ্যেও বের হলো, ওর এত জরুরি ছিল জায়গাটা? আশিক এই বৃষ্টির মধ্যেও বের হলো, ওর এত জরুরি ছিল যাওয়াটা? লোকগুলোকে তো থানায় নিয়েই গেছে ওর লোকেরা, তাও ওর যাওয়াটা কি খুব দরকার ছিল? একটা অসহ্য লোকও। হ্যাঁ, আর এই অসহ্য লোকটাকে সহ্য করতে হবে আজীবন। আশিকের গলা শুনে উঠে দাঁড়ালো ইরিন। আরে তুমি কখন আসলে? এইমাত্র বৃষ্টি থামছে না, তাই চলে আসলাম। দেখো না, পুলিশ ইউনিফর্মের সাথে সোয়েটারও পরে আছি, এত ঠান্ডা পড়ছে বাইরে। ইরিন উদাস কণ্ঠে বলল। আমি তো বাসার ভেতরে বসেও ঠান্ডায় কাঁপছি। তুমি যদি চাও তবে আমি তোমার ঠান্ডা কিছুটা কমিয়ে দিতে পারি। আশিক এরিনের দিকে এগোতে এগোতে বলল কথাটা, আর এরিন পিছনের দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল। দরকার নেই ঠান্ডা কমানোর, বৃষ্টি থেমে যাবে। আশিক দাঁড়িয়ে পড়ল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল। আচ্ছা ইরিন, আমি যদি আর ফিরে না আসতাম, ধরো এই বৃষ্টির মধ্যে কোনো এক গাড়ি এসে ধাক্কা দিয়ে গেল আমায়, আর আসতাম না ফিরে, তখন কি ভুলে যেতে আমায়? আশিকের কথা শুনে এরিনের বুক কেঁপে উঠল। ও দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরল আশিককে। আশিক দাঁত বের করে হেসে দিয়ে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল এরিনকে। আশিকের পরনে পুলিশ ইউনিফর্মের সোয়েটার আর এরিনের পরনে একটা চাদর। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলো। খুব খারাপ তুমি আশিক। তাই বুঝি? তাইলে জড়িয়ে ধরলে কেন আমায়? আমার ইচ্ছে হয়েছে তাই। আশিক হাহা করে হেসে দিয়ে বলে উঠল। আজ বৃষ্টির দিন, গ্রীষ্মের রুক্ষ খরতাপে সবার প্রাণ মন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই আগমন ঘটল বর্ষার। জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপে রুক্ষ প্রকৃতি সজীব হয়ে ওঠে বর্ষণের ছোঁয়ায়। তাই তো রবীন্দ্রনাথই লিখেছেন, এমন দিনেই খুলে যায় সকল প্রাণ, বলা যায় নিঃসংকোচে। তাই তো আমরা আপন মনে গেয়ে উঠি রবীন্দ্রনাথের বর্ষার সুমধুর গান। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘন বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়। এরিন আশিককে ছেড়ে ওর দিকে তাকালো। এসব কঠিন ভাষার কবিতা বুঝি না আমি, তার থেকে বরং এসব কঠিন ভাষার কবিতা বুঝি না আমি, তার থেকে বরং তুমি একটা গান গাও আমায় নিয়ে, এই বৃষ্টি আর বেলকনির দোলনায় বসা দুই প্রেমিক প্রেমিকা। আশিক এরিনের কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলল। ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি, আজীবন থাকবে তো আমার সাথে? এরিন মুচকি হেসে বলল। তুমি রাখলে অবশ্যই থাকবো। আশিক একটা হাসি দিয়ে চলে গেল নিজের রুমে। কিছুক্ষণ পর একটা গিটার বাজাতে বাজাতে এসে দাঁড়ালো এরিনের সামনে আর গান গাইতে লাগলো। এরিন হাসতে লাগলো। তারপর গান শেষ করে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে রইল দোলনায়। 1 মাস পর ওই লোকগুলোর কঠিন শাস্তি হয়েছে। কাকার সাথেও আশিকের সব অভিমান মুছে গেছে। এরিনই সব করেছে। কাকাকে ডেকে এনে দুজনের ভুল বুঝাবুঝি মিটিয়ে দিয়েছে। আশিক কাকাকে জানায় এরিনকে বিয়ে করবে। কাকার তো আগে থেকেই এরিনকে পছন্দ। ব্যাস আর দেরি না করে ভালোবাসার পাখি দুটোর বিয়ে দিল। রিপাও মন ভরে ওদের জন্য দোয়া করলো। আর এই ভয় ঝামেলা থেকে মুক্ত হয়ে ওর চিরচেনা কলেজে ফিরে গেল। এরিন চলে গেল আবারও সেই চিরচেনা জায়গায়, সেই প্রথম দিন যেখানে সে প্রথম আশিককে দেখেছে, আশিকের রুমে। এবার আর অস্থায়ী চর্নি হয়ে নয়, একেবারে পার্মানেন্টলি। এরিন ঘোমটা দিয়ে বসে আছে। আশিক রুমে ঢুকে পাগড়ি বিছানায় রাখলো। আশিক ঘোমটা তুলে মুগ্ধ হয়ে এরিনকে দেখছে। এই মেয়েটা এত সুন্দর। আশিক মনে মনে ভাবছে, 1 মাস আগেই মেয়েটা তার রুমে ঢুকেছে আচমকা। সে তাকে ডাকতো চুন্নি। আজ সেই মেয়েই তার ঘরে চিরজীবনের জন্য কবজা করে বসেছে। একেই বলে ভাগ্য। এরিন আশিককে হা করে থাকতে দেখে বলে ওঠে। এ কি পুলিশ বাবু, এমন হা করে কি দেখা হচ্ছে? হ্যাঁ, না মানে ভাবছি। কি ভাবছেন শুনি? ভাবছি যেই মেয়ে আমার রুমে চোরের মতো ঢুকেছিল সে আজ আমার বউ। এরিন এবার রেগে গেল। থুত, তুমি ভালো কিছু ভাবতে পারো না? সব সময় এসব বলো কেন? ভালো লাগে না। ওলে বাবুটা, রাগ করছো? হইছে, এত ঢং করতে হবে না, যাও। আমার সাথে রাগ করছি। তুমি ফ্লোরে আর আমি উপরে শোবো। কি গো, বাংলা ছবি দেখো নাকি বেশি বেশি? আজব কেন? কারণ
ওখানেই তো এমন সিন দেখায়। বিয়ের রাতে কোণে বলে না না না, এ হতে পারে না, তুমি আমার কেউ না, আমি তোমায় বিয়ে করতে চাই না, আমায় ছুতে পাবে, মন পাবে না, যাও নিচে সও, আরো কত কি, হা হা। এরিন এবার হেসে দিল। এই মানুষটার সাথে রাগ করেই থাকা যায় না। এরিন আশিককে জড়িয়ে ধরলো। আশিক ওকে পরম যত্নে জড়ালো। এই প্রথম মনে হলো এরিন ওর, চিরদিনের জন্য ওর। পরদিন সকালবেলা আশিকের ঘুম ভাঙলো এরিনের ভেজা চুলের ঘ্রাণে। ঘুম ভেঙে এরিনকে পাশে পেয়ে জড়িয়ে ধরলো। এরিন নাস্তা তৈরি করে খাইয়ে দিল। আশিক ওর কপালে চুমু দিয়ে কাজে বেরুলো। বাহ, বউ থাকার তো অনেক সুফল। নাস্তা সকাল সকাল, ভেজা চুলের ঘ্রাণ, বউয়ের কপালে চুমু, হা 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 হা। চলে যায় বছর খানেক। এরিনের আর আশিকের ঘর আলো করে আসে ছোট পরি। আশিক এরিনের সাথে মিলিয়ে নাম রাখে মেরিন। মেরিন যখন ওদের সামনে ঘুরে বেড়ায় খিলখিল করে হাসে। এরিন আর আশিক একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, অতঃপর আমাদের নীড়ে শান্তি এলো। সমাপ্ত।